আপনারা আশীর্বাদ করেন যে আমি আরও সময় পাই যেন ক্লাস দিতে। আমার ভালো লাগে শাস্ত্র থেকে চর্চা করা, কিন্তু সময়ের অভাব। তো আজকে আমরা একটা খুব সুন্দর বিষয়ে চর্চা করব, যেরকম প্রভু ইন্ট্রোডাকশন দিয়েছে যে আমরা বৃন্দাবনে যেগুলো অসুরের বদ্ধ করেছে ভগবান, তাদেরকে নিয়ে চর্চা করব। এটা খুব সুন্দর, যেহেতু এটা এরকম একটি লীলা যেটা শুধু ভৌম বৃন্দাবনতে হয়, কেন গোলক বৃন্দাবনে তো কোনো অসুর নেই। তো এই যে বীর রহস্য, ভগবান যে অসুরে বদ্ধ করে, যুদ্ধ করে, এগুলো সব আমরা এখানেই তার আনন্দ পেতে পারবো। তো আমরা প্রথমে থেকে যাব, দশম স্কন্ধে অধ্যায় 6 থেকে আরম্ভ করব। পুতনা, সক্তাসুর, তৃণবর্তা এরকম করে আমরা লাইনে করে যাব। তো আজকে বিষয়টা আছে পুতনাবদ্ধ। আপনারা ভাগবতম খুলতে পারেন, দশম স্কন্ধ অধ্যায় 6। তো এই অধ্যায়টা অ্যাকচুয়ালি ঘটনাটা খুব ছোট আছে, কিন্তু অধ্যায়টা অনেক বড় আছে। ঘটনাটা ছোট, আর এটা আমরা মানে 1000বার শুনেছি যে পুতনা আসবে, ভগবান 6 দিনের শিশু কিভাবে একটা বিষপূরিত ওনার স্থনে বিষ লাগিয়ে ভগবানকে দুধ খাওয়াতে আসবে আর ভগবানকে মারতে চেষ্টা করবে, আর কীভাবে ভগবান ওকে মানে মেরে ফেলবে। আর এরকম মানে এই ছোট কথা, কিন্তু এই ছোট্ট কথাটা 44 শ্লোকে সুখদেব গোস্বামী খুব বিস্তারে তার চর্চা করবে। তো কেন যে এত বিস্তারে চর্চা হচ্ছে, ছোট্ট ঘটনা কিন্তু এত বড়োভাবে কেন তার চর্চা হয়েছে, তার পিছনে একটা বিশেষ কারণ আছে। যেহেতু এই পুতনা ঘটনা হয়েছে বলে আমরা শ্রীমদ্ ভাগবতম পেয়েছি। কেন পুতনা ঘটনা হয়েছে? সে পুতনা ঘটনার ব্যাপারে উদ্ধব বিদুরকে উল্লেখ করেছে। সে যেই শ্লোকটাতে নিয়ে উদ্ধব এই ঘটনাকে বিদুরকে উল্লেখ করেছে, সেই শ্লোকটা শুনে সুখদেব গোস্বামী ভক্ত হয়েছে। তো আমি আপনারা হতে পারে অলরেডি জানেন, কিন্তু আমি এটা আবার আপনাকে এই ঘটনাটা বলতে চাই। তো আমরা জানি যে দ্বাপর যুগে যখন রাধাকৃষ্ণের সুন্দর সুন্দর লীলা হচ্ছিল, তখন রাধারানীর একটা টিয়া পাখি ছিল, তার নাম মানে শ্রীয় সুখ। আর রাধারানী খুব ভালোবাসতো সে পাখিটাকে। আর মাঝে মধ্যে রাধারানী ও পাখিটাকে মানে খাওয়াবে, কি বলে, বেদানা বলে নাকি ডালিমা বলে, সে দানাগুলো খাওয়াবে। আর খাওয়াতে খাওয়াতে বলবে, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণের নাম বলো একবার, বলো দেখি বলো। তো যখন ও কৃষ্ণ বলবে, সে তাকে আর একটা ডালিমা খাওয়াবে, আর একটা বেদানার বীজগুলো খাওয়াবে। তো বারবার সে টিয়া পাখি কৃষ্ণ 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 শুনে শুনে একবার মনের মধ্যে ভাবছে যে এতবার শুনেছি কৃষ্ণ কৃষ্ণ, একবার দেখতে চাই কে কৃষ্ণ, যে রাধারানী এত যে কৃষ্ণকে ভালোবাসে। তো সে টিয়া পাখিটা উড়ে যায় কৃষ্ণের কাছে, আর যখন দেখে কৃষ্ণকে এত সুন্দর, আর কৃষ্ণের মানে হাতে গিয়ে বসে যায়, আর কৃষ্ণ তাকে মানে আরও ভালোবাসা দেয়, আর এত মুগ্ধ হয়ে যায়। তখন সে পাখির মনে একটা ভাবনা আসবে যে আরে আমি তো রাধারানীর পাখি, আমি তো মানে কি বলছে দ্রোহ করছি, মানে আমি তো রাধারানীকে চিটিং করছি, আমি কৃষ্ণের কাছে মানে ভালোবাসা নিচ্ছি না, আমাকে তো আমার স্বামিনী রাধারানীর কাছে ফিরে চলে যেতে হবে। তো সে আবার ফিরে চলে যায়। তো এরকম সে টিয়া পাখিটা রাধারানীর খুবই প্রিয়। আর অনেক দিন ঘটে যাচ্ছে, রাধারানী আর কৃষ্ণর মানে লীলাগুলো আস্বাদন করছে, সে টিয়া পাখিটা খুব আনন্দে আছে। তো কিছুদিন পরে যখন ভগবানের লীলাটা শেষ হয়ে যায়, এখন রাধাকৃষ্ণ মানে রাধারানী চলে যাবে এখন ভৌম বৃন্দাবন থেকে গোলক বৃন্দাবন। তো সে পাখিটা গিয়ে রাধারানীকে বলে আমি আপনার সাথে যাব। তখন রাধারানী বলছে না, তুমি এখানেই থাকো, যেখানে যেখানে আমার মানে গল্পগুলো হবে, কথা হবে, সেখানে তুমি মানে তাকে শুনো আর আগে গিয়ে তার প্রচার করো। তো তখন থেকে এই পাখিটা শ্রীয় সুখ, সে সবসময় মানে দেখতে থাকবে, ঘুরতে থাকবে, কোথায় কথা হচ্ছে, কোথায় ভগবানের রাধারানী আর কৃষ্ণের দিব্যলীলাগুলো কোথায় চর্চা হচ্ছে, সেটা খুঁজতে থাকে। যেরকম রামায়ণের একটা কথা আছে না, যে ভগবান হনুমানকে মানে ব্লেসিং করেছিল যে যেখানে যেখানে রাম কথা হবে সে হনুমান সে তার কথার উপরে খুব আসক্তি। তো এখনও আমরা জানি যে কলিযুগেও হনুমান আছে, উনি যায় না ফিরে, এখানে যেখানে যেখানে রামায়ণের গল্প হবে সেখানে গিয়ে উনি শুনবে। এরকম শ্রীয় সুখ তার খুব মানে ইচ্ছা যে যেখানে যেখানে রাধাকৃষ্ণর লীলার চর্চা হবে সেখানে গিয়ে শুনবে।
এখানে এখন কি হয়েছে, এই কথাটা এখন সাইডে রাখি। এখানে কি হয়েছে, কৈলাসে একদিন নারদ মুনি এসেছে। আর নারদ মুনি তো আমরা জানি যে স্ত্রী পুরুষে মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাতে জন্য উনি খুব এক্সপার্ট। তো একবার নারদ মুনি গিয়ে বলছে, অবশ্য আমি বলছি যে নারদ মুনি ঝগড়া লাগাতে এক্সপার্ট, কিন্তু নারদ মুনি হচ্ছে গুরু। উনি যে ঝগড়ায় লাগাবে তার পিছনে কিছু কারণ আছে। উনি কিংবা হরিনাম কিংবা ভাগবত কিংবা ভগবানের কিছু একটা সেবা তার অজুহাত দিয়ে সে সেবাটা বাড়াতে চায়, সেজন্য কিছু একটা করবে, উনি লীলা করবে। তো উনি মানে গিয়ে পার্বতী দেবীকে বলছে যে মাতা একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। বলছো বলো। বলছে আপনি কোনোদিন এটা দেখেছেন যে ভগবান শিবের মানে গলাতে একটা সুন্দর মালা আছে, আর এই মালাটা মুন্ডমালা মানে কপালের মালা। তো আপনি দেখেছেন এসব যে এই যে কপালের মালা, এই যে মুন্ডমালা আছে, সে মালা সব সুন্দরী স্ত্রীদের, মানে সুন্দর সুন্দর স্ত্রীর মাথাগুলো আছে। তো আপনি জানেন সে স্ত্রীরা কে? পার্বতী দেবী ভাবছে হ্যাঁ এটা তো আমি কোনোদিন মানে ভাবি না। তো উনি সাথে সাথে মানে রেগে রেগে যাচ্ছে আর ভগবান শিবকে জিজ্ঞেস করছে এই মালার ব্যাপারটা আমি জানতে চাই, কেন আপনি এই মালাটা পরে রাখেন? বলছে এটা আমার খুবই প্রিয়, আমি এটা কোনোদিন বার করব না। বলছে কিন্তু এগুলো তো সব স্ত্রীর মাথা গেল, বিভিন্ন স্ত্রীর, তো আপনার এত আসক্তি আছে এইসব স্ত্রীদের উপরে? তো ভগবান শিব বলছে হ্যাঁ। তখন পার্বতী মানে অনেক রেগে যাচ্ছে, তার মানে আপনি আমাকে ভালোবাসেন না? যখন অনেকবার জিজ্ঞেস করে তখন ভগবান শিব বলছে এ প্রিয়ে, এ পার্বতী, এসব মাথাগুলো তোমারই আছে। আমার? বলছে হ্যাঁ, প্রতিবারের জন্ম নেওয়ার পরে তুমি যখন দেহ ত্যাগ করছো তো তোমার উপরে আমার খুব আসক্তি, তো আমি তোমার মাথাটা মানে রেখে নিচ্ছি আমার কাছে। তো এরকম যতবার যে তুমি জন্ম নিয়েছো এতবার তোমার যে মাথা আছে মুন্ডগুলো সেটা আমি তার মালা মানে বানিয়ে পরেছি। তখন পার্বতী দেবী এত খুশি যে আপনি আমাকে এত বেশি ভালোবাসেন। তা কিছুক্ষণ পরে পার্বতী আবার রেগে রেগে আসছে। বলছে আবার কি হলো? বলছে না আমি এটা বুঝতে পারলাম না, বারবার আমি জন্ম নিচ্ছি তারপরে মরে যাচ্ছি, তো আপনি কি কোনোদিন মানে মরবেন না নাকি? আপনি এরকমই থাকবেন? তখন ভগবান বলছে হ্যাঁ আমার মৃত্যু নেই, তোমার মৃত্যু আছে, আমার মৃত্যু নেই। যে কেন? আপনার কেন মৃত্যু নেই, আমার কেন মৃত্যু আছে? তখন ভগবান শিব বলছে যেহেতু আমি অমৃত কথা শুনেছি না, সে অমৃত কথার পান যে কেউ করলে তার মৃত্যু হবে না। তখন পার্বতী বলছে তাহলে আমিও শুনতে চাই সে অমৃত কথা, আমাকেই বলেন, তার আমারই মৃত্যু হবে না? বলছে হ্যাঁ ঠিক আছে, তুমি শুনবে তো ভালোভাবে? বলছে আমি ভালোভাবে শুনবো। তখন গিয়ে ভগবান শিব পার্বতীকে শ্রীমদ্ ভাগবতম, সে শ্রীমদ্ ভাগবত কথা শোনাতে আরম্ভ করেছে। এখন যে কেউ কথা বললে, কোনো একটা বক্তা যদি কেউ কিছু কথা বলছে, তো যে শ্রোতা যারা শুনে তারা যদি কিংবা মাথাটা একটু এরকম এরকম করলে ভালো লাগে যে হ্যাঁ শুনছে কেউ আমার। তো এরকম ভগবান শিব যখন ভাগবত কথা বলছে ওনার চোখ মানে বন্ধ, উনি লীন আছে সমাধিতে, আর মানে হৃদয় থেকে বলছে। ওনাকে তো আমাদের মতো বই লাগবে না, তো ও তো উনি এমনি বলতে থাকছে। আর পার্বতী দেবী হ্যাঁ ও আচ্ছা এরকম করতে থাকছে। তো কিছুক্ষণ পরে যখন 11th ক্যান্টো উদ্ধব গীতা সংবাদ চলছে তখন পার্বতী দেবী ঘুম পেয়ে গেছে। আর আমাদের শ্রী সুখ যে সব দিকে ঘুরছে যে রাধাকৃষ্ণ লীলাগুলো কোথায় শুনবো, সে উড়ে উড়ে কৈলাসে এসেছে আর এখানে ভাগবত শুনছে, ওর খুব আনন্দ লেগে গেছে। তো সে একটা মানে কোনো একটা গাছের ডালের উপরে বসে বসে শুনছে। তো যখন দেখলো যে ভগবান কৃষ্ণর উদ্ধবের সংবাদ আরম্ভ হলে পার্বতী দেবী ঘুমিয়ে গেছে, তার ভয় লেগে গেছে যে এখন তার মানে শিব কী করবে, সে কথাটা বন্ধ করে দেবে। তো সে সাথে সাথে মানে টিয়া পাখিগুলো অনুকরণ মানে কার আওয়াজ ইমিটেশন খুব ভালো করতে পারে, তো সে সাথে সাথে পার্বতী দেবীর মতো করছে, যে করছে। ভগবান শিব বুঝতে পারেনি, পুরো ভাগবত বলে ফেলেছে। তো শেষে যখন চোখ খুলেছে শ্রীমদ্ ভাগবতম কি যায়, তখন পার্বতী দেবী ঘুম থেকে উঠে বলছে ভাগবতম কি যাই কী করে হবে? আপনি তো বললেনই না। পরে পরে কী বললো উদ্ধব, তারপরে কী প্রশ্ন জিজ্ঞেস করেছে? তখন ভগবান বলছে উদ্ধব কী প্রশ্ন জিজ্ঞেস করেছে? পুরো কমপ্লিট হয়ে গেছে, তো তুমি তো ঘুমিয়ে গেছিলে নাকি? বলছে হ্যাঁ আমি একটু ঘুম পেয়ে গেছি। তখন ভগবান শিব বলছে তাহলে কে করছিল? আমি তো পুরো কথা বলে ফেললাম। তখন এই পাশে ওই পাশে তাকালে দেখছে এই সুখ পাখিটা।
তখন ভগবান বলছে, আয় তুমি আমার পারমিশন না নিয়ে এ ভাগবত কথাটা শুনে ফেলেছ, তুমি তার মানে কি দুরুপয়োগ করবে না কি করবে, আমি তোমাকে ছাড়বো না। সে ত্রিশূল নিয়ে তার পিছনে ছুটছে যে তাকে মেরে ফেলবে। তো সে ঘটনাটা হয়েছে। এখন এই শ্রী শুকটা কী করবে, সে এখন পালায় এই পাশে ওই পাশে। তো ও কী করেছে, কৈলাস থেকে এসে গেছে এখানে বদ্রীনাথে। তো বদ্রীনাথে এখানে যে ব্যাসদেবের যে গুফা, এই গুফার ভিতরে ব্যাসদেব আবার কী করছে, উনি ভাগবত কথা করছে। উনি ভাগবতম শোনাচ্ছে কাকে, বিটিকাকে। তো বিটিকা ওনার স্ত্রী। তো উনি মানে পার্বতী দেবীর মতো উনি একটু মানে ঘুম পাচ্ছে, তো মানে একটু সে একটু মানে হে তুলেছে, হা এরকম করছে না, শুনতে শুনতে মানে একদম ঘুম পাচ্ছে। তো এই শ্রেয় সুখ যে ছুটে ছুটে মানে যে কোথায় লুকাবো দেখছে বড় করে হা করেছে, তার ভিতরে চলে গেছে। আর ভগবান শিব সব দিকে কোথায় 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 কোথায়। তখন ব্যাসদেব বলছে ভগবানকে, শিব ভগবান আপনি এখানে কী করে আসলেন? বলছে ও আমি একটা পাখিকে খুঁজছিলাম। তখন বলছে না কি হলো? বলছে না ও ভাগবত শুনে ফেলেছে, আমি তাকে। তখন ব্যাসদেব হাসছে, বলছে আপনি তো এই মাত্র বললেন পার্বতীকে যে যেই ভাগবত শুনবে তার মৃত্যু হবে না, সেটা আমার কথা। তো এখন আপনি সে পাখিটা খুঁজে কি করবেন? সে পাখির মৃত্যুটা হবে না, যেহেতু সে ভাগবতম শুনে ফেলেছে। তখন ভগবান শিব বলছে হ্যাঁ এটাই ঠিক কথা। তো উনি আর ফিরে কৈলাস চলে যাচ্ছে। আর এখানে কি হয়েছে, বিটিকার মুখের ভিতরে যখন পাখিটা চলে গেছে, সে পাখি সেখানে দেহত্যাগ করে, আর সে জীবটা বিটিকার একটা মানে ছেলে হয়ে গর্ভধারণ করেছে, এখন মানে গর্ভের ভিতরে আছে। এখন বিটিকা গর্ভবতী হয়ে গেছে। তো সাধারণত স্ত্রীরা গর্ভ মানে 9 মাস থাকবে, কিন্তু এখন 1 বছর হয়ে গেছে, 2 বছর, 4 বছর, 14 বছর, 15 বছর, সে ছেলেটা মানে বাইরে আসছেই না। তখন ব্যাসদেব সে ভিতরে সে শুকর সাথে কথা বলছে যে বাবা তুমি বাইরে আসো, অনেক বর্ষর পরে বর্ষর হয়ে গেছে, তোমার মা আর কতদিন তোমাকে তুলবে, তুমি বেরিয়ে আসো। তো বলছে না আমি আসবো না। বলছে কেন? বলছে বাইরে মায়া আছে, আর আমি এখানে আনন্দে আছি, আপনার মুখে ভাগবত শুনছি, ভালোভাবে প্রসাদ খাচ্ছি, আমি আনন্দে আছি, আমি মায়া সংসারে বাইরে আসতে চাই না। তখন ব্যাসদেব বলছে আরে আমি কথা দিচ্ছি তোমাকে মায়া কিছু করবে না, তুমি চলে আসো। তখন বলছে আপনি কি করে কথা দেবেন, আপনি তো মায়াতে আছেন, ভগবান তো বলেছে মামা মায়া দূরত্বয়া, ভগবান ছাড়া মায়া থেকে কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না। তো যদি আপনি ভগবানকে নিয়ে আসে আমাকে কথা দিতে বলেন যে আমাকে মায়া কিছু করবে না, তাহলে আমি বাইরে আসবো। তখন ব্যাসদেব যায় দ্বারকা, যে কী করব। তখন দ্বারকা গিয়ে ভগবান কৃষ্ণকে ডেকে নিয়ে আসে। যখন ভগবান কৃষ্ণকে ডেকে নিয়ে আসে, তো তারপরে ভগবান সুখদেব গোস্বামীকে কথা দেয়, বলছে তো আমার মায়া তোমাকে কিছু করতে পারবে না, তুমি বেরিয়ে আসো। তখন গিয়ে সুখদেব গোস্বামী বেরিয়ে আসে। তো আমার এই গল্পটা খুব ভালো লাগে, কেন ও যে ভক্তি বিনোদ ঠাকুরের গান আছে না, ভুলিয়া ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানা বিধা ব্যথা। তো এই গানটা এই ঘটনার সাথে খুব মিলে, যে আমরা তো মানে সংসারকে ভুলে এই মায়ের গর্ভে যখন আমরা থাকি, তখন ভগবান আমাদেরকে দর্শন দেয়, আর তখন আমরা ভগবানকে কথা দিই যে এইবারে যখন আমি বেরিয়ে আসবো আপনাকে ভুলবো না। কিন্তু যখন আমরা গর্ভ থেকে বেরিয়ে আসি, 1 মিনিটের ভিতরে সব কিছু ভুলে যায়। আদরের ছেলে আর স্বজনের কোলে, ও সবাই খুব আদর করে, সবাই বাবা বাবা বলে ডাকবে, সবাই ভালোবাসা দেবে, আর আমরা সব কিছু ভুলে ফেলবো। আর ক্রমে ক্রমে দিনে দিনে সব সংসারের ভিতরে এত ব্যস্ত হয়ে যাব, আর শেষে যখন বুড়ো হব তখন ভাববো যে আরে এটা কি হলো, পুরো সময় তো চলে গেল, আমি তো ভগবানের ভক্তি করতেই পারলাম না। তো এখানে খুব সুন্দর একটা ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানা বিধা ব্যথা। আর বলিব দুঃখের কথা, কাকে বলবো যে আমি বারবার মায়ার বসে এসে যাচ্ছি, ভুলে যাচ্ছি, আবার জন্ম নিচ্ছে, আবার জন্ম মৃত্যু যারা ব্যাধি চক্র থেকে বেরোতেই পারছি না, আমি বারবার ভগবানকে ভুলে যাচ্ছি। তো আমি জননী যথারে ছিলাম যখন, একবারও প্রভু আপনি দর্শন দিয়েছিলেন, যখন আমি জননী যথারে ছিলাম আপনি দর্শন দিয়েছিলেন, আপনাকে আমি কথা দিয়েছিলাম, কিন্তু আমি আবার ভুলে যাচ্ছি। তো এখানে সুখদেব গোস্বামী এরকম করতে চাই না, সেই জন্য উনি বলছে আমি আসবো না যখন পর্যন্ত ভগবান আমাকে কথা দেবে না। তখন ভগবান কথা দিয়েছে, উনি চলে এসেছে। যখন উনি চলে আসছে, বেরিয়েছে, উনি মানে হচ্ছেন 16 বছরের একটা যুবক ছেলে। তো সাথে সাথে মানে উনি মায়াতে পড়তে চায় না, না বাবার মুখে দেখছে, না মায়ের মুখ দেখছে, বা সেরকম সাথে সাথে মানে বনের ভিতরে প্রবেশ করছে।
সো ব্যাসদেব ওনাকে ডাকছে, পুত্র পুত্র কোথায় চলে যাচ্ছ তুমি? ও সজা 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 চলে যাচ্ছে, কারও মুখে দেখছে না। আর মানে উনি মানে নির্বিশেষবাদী, মানে ভগবানকে মানে, কিন্তু ভগবানের যে রূপ আছে সে কিছুই না, মানে বাস এমনি মানে নির্বিশেষবাদী, মানে উনি ইমপার্সোনালিস্ট। তো এরকম করে সোজা সোজা চলে গেছে জঙ্গলের ভিতরে। এখন ব্যাসদেব অনেক দুঃখ করছে যে 16 বৎসর আমার স্ত্রী তাকে মানে গর্ভে রেখেছে, আর শেষে আমি মানে সাধারণত একটা বাবা কি চাই যে আমি যে এত কষ্ট করে এত শাস্ত্র লিখেছি, যদি আমার ছেলে তার প্রচার করলে কত ভালো হতো, আরে তো আমাকে ছেড়ে চলে গেছে। তো তারপরে উনি মানে ওনাদের শিষ্যদেরকে বলছে আমার সাহায্য করো। বলছে কি করব গুরুজি? বলছে যেখানে ও সুখদেব তপস্যা করছে সেখানে গিয়ে তোমরা শুধু এই 2টো শ্লোক বলো, বাস এই 2টো শ্লোক তাকে ফিরে নিয়ে আসবে। তখন ওরা যাচ্ছে, মানে বেশভূষা সব চেঞ্জ করে, সেখানে মানে কোনো একটা যারা মানে এ করে উড কাটারের মতন, যারা মানে কুঠারি দিয়ে একটু গাছ কাটে, সেরকম করে ওরা চলে গেছে। আর গাছ কাটতে কাটতে মানে যেখানে সুখদেব গোস্বামী যে গাছের নিচে তপস্যা করছে সে পাশের গাছে ওরা মানে কুঠারি নিয়ে গাছটা কাটতে কাটতে এই পুতনার ব্যাপারে শ্লোকটা বলেছে। তো সেই জন্য এই গল্পটা আপনাকে বললাম যে পুতনার এই গল্পটা কত ইম্পর্ট্যান্ট আছে। তো 2টোই শ্লোক, একটা 10ম স্কন্ধ থেকে, একটা 3rd ক্যান্টো থেকে 2টো শ্লোক বলছে। তো প্রথম শ্লোকে ভগবানের সুন্দরতার ব্যাপারে বলছে, বরহাপীড়ম নটবর বপু কর্ণয়ে কর্ণিকারম বিবৃহাত কনক কপিসম বৈজয়ন্তী চমালম রন্ধ্রান বেণুরধর সুধയോ पूर्णये गोपवृन्दे বৃন্দারণ্যম স্বপদরমণম প্রবিশাদ গীতকীর্তি। বলছে একটা সুন্দর ছেলে, পরহাপিডম, তা একদম পিকক ফেদার লাগিয়ে আছে, নটবর বপু, চললে মানে একটা এক্সপার্ট ডান্সারের মতন হাঁটা, মানে এরকম করে চলে, কোমরে ধুতি বাঁধা আছে, কর্ণিকার ফুল আছে, মানে বৈজয়ন্তীর সুন্দর মালা আছে। বৈজয়ন্তী মালা মানে ওই যে মন্দারা, তুলসী, কমল, পরিজাত, কুণ্ড, সব 5 রকমের মানে যে ফুল, তার একটা সুন্দর মালা আছে, হলুদ রঙের কাপড় পরে আছে, হাতে বাঁশুরি আছে, আর বাঁশুরির ভিতরে যে ছোট ছোট মানে হোল আছে, তার ভিতরে তার অধর লাগিয়ে তার ভিতরে অমৃত প্রবেশ করছে। আর তার আশেপাশে সব গোপবৃন্দ, সব গোপ বালক আছে। আর পুরো বৃন্দাবনে উনার যে স্বপদ রমণম, উনার পায়ের ছাপগুলো আছে। আর উনি যখন বৃন্দাবনে প্রবেশ করছে, ওনার সাথে যে গোপ বালকগুলো আছে তারা ওনার নাম কীর্তন করছে। তো এত সুন্দরভাবে যখন ভগবানের রূপের ব্যাপারে মানে বলছে, তখন সুখদেব গোস্বামী যিনি তপস্যাতে ছিলেন সে একটা চোখ খুলেছে যে কার ব্যাপারে কথা হচ্ছে। তো যখন চোখটা খুলে দেখছে যে এত সুন্দর কথা বলছে, কে এত সুন্দর। আর তারপরে শ্লোকে বলছে যে অহো বকিয়ম স্তনকালকূটম জিজ্ঞাসিয়ায়াদপি সাধ্বী লেভে গতিম বা উচিতম ততোন্যা লেভে গতিম ধাত্রী উচিতম ততোন্যা কম বা দয়ালু শরণম ব্রজে মা। বলছে যার ব্যাপারে আমরা কথা বলছি সে সুন্দরী না, তার স্বভাবে কত সুন্দর আছে। যে একটা রাক্ষসী, যে হচ্ছে বকির বোন, সে স্তন কালকূটম, তার স্তনের ভিতর উপরে কালকূট বিষ নিয়ে এসেছে তাকে মারতে জন্যে, তাকে ধাত্রী বানিয়ে দিয়েছে। বলছে ওই আমাকে দুধ খাওয়াতে এসেছে, এ তো হচ্ছে আমার ধাত্রী, এ তো হচ্ছে আমার মানে মায়ের মতো, আমার মাসির মতো। তো বলছে তখন সুখদেব গোস্বামী মনে ভিতরে ভাবছে যে এই লোকে মানে এই যে জড়জগতে কেউ হতে পারে খুব সুন্দর, কিন্তু সুন্দরের স্বভাব ভালো থাকবে সেটা গ্যারেন্টি নেই। অনেক সময় কারো স্বভাব ভালো থাকবে, কিন্তু সে স্বভাব ভালো থাকলে মুখটা সুন্দর থাকবে তার গ্যারেন্টি নেই। কিন্তু একজন যে দেখছে তার স্বভাবে তো সুন্দর, মুখে তো সুন্দর, কে? তখন সাথে সাথে উনি চোখ খুলে বলছে আমি আরও জানতে চাই, আর কিছু বলেন। ওরা বলছে 2-3টা না, এরকম 18,000 শ্লোক আছে, আপনি আমাদের সাথে চলেন, আমাদের যে গুরু আছে তার কাছে আপনাকে নিয়ে যাব। তখন সুখদেব গোস্বামীকে ধরে নিয়ে ব্যাসদেব কাছে রেখেছে। আর ব্যাসদেব খুবই আনন্দিত। আর তারপরে উনি পুরো ভাগবত যে সুখদেব গোস্বামীকে শোনাচ্ছে, সে সুখদেব গোস্বামী সে ভাগবত পরীক্ষিত মহারাজকে শুনিয়েছে, আর আজকে আমরা সে ভাগবতটা পেয়েছি। তো সেই জন্যে মনে হচ্ছে যে পুতনারে যে ছোট্ট ঘটনা, সে 44 শ্লোকে এত
এত সুন্দরভাবে সুখদেব গোস্বামী বিস্তারে বলছে। আর আপনি দেখবেন যখন আমরা শ্লোকগুলো ভিতরে ঢুকবো, যে পুতনা হচ্ছে একটা রাক্ষসী, তাও তার সুন্দরতার ব্যাপারে, তার নাক, তার কান, তার চোখ, তার কানে কী পড়েছে, হাতে কী পড়েছে, কি এত বিস্তারভাবে, মানে উনারে যে একটা কৃতজ্ঞ ভাব পুতনার উপরে, এত সুন্দরভাবে যে পুরো জিনিসটা উনি বিস্তার করে বলবেন। তো সেই জন্যে আজকে আমরা এই পুতনা লীলা নিয়ে আরম্ভ করব। আমরা জানি যে ভক্তিবিনোদ ঠাকুর কৃষ্ণ সংহিতাতে বলেছেন যে এই কৃষ্ণলীলাতে যে অসুরগুলোকে ভগবান বদ্ধ করেছে, সেই অসুরগুলো আমাদের মনের ভিতরে যে কোনো একটা অনর্থের প্রতিনিধিত্ব করে। তো আজ থেকে 3 দিন আমরা যখন এই গল্পগুলো, এই ভাগবত থেকে যে কৃষ্ণ লীলাগুলো শুনবো, সেটা আমরা একটা ডিফারেন্ট লেভেলে শুনবো। ভগবানের কথা শোনার 3টা লেভেল আছে। একটা তো যে আমরা কথাটা শুনলাম, হাততালি দিলাম, হ্যাঁ ভালো, ও এরকম কৃষ্ণ এসেছে, এরকম মেরেছে, এরকম গোবর্ধনকে উঠিয়েছে, ওয়াও, এটা একটা লেভেল, মজা এসেছে, ভালো, একটা বইয়ের মতন আছে, খুব সুন্দর। আরেকটা লেভেল আছে একটু উপর উঠে, এটা থেকে আমি কি শিখবো, এটা থেকে আমি কি শিখ নেব, কি পাঠ নেব, যে এরকম করেছে ভগবান, তার থেকে আমি কি শিখব। আর তার পরের লেভেল আছে যে এটা বুঝতে আর জীবনে তার আচরণ নিয়ে আসতে, সেটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট, যে আমি এটা শিখলাম আর এটা কীভাবে আমি আমার জীবনে আচরণে নিয়ে আসব। তো আজকে আমরা পুতনা যে ঘটনাটা, সেটা শুধু একটা গল্পের মতন, একটা বইয়ের মতন শুনবো না, তার প্রতি একটা শব্দ, তার প্রতি একটা লাইনে আমরা কি শিখতে পারবো, আমাদের জীবনে তাকে কিভাবে আমরা আচরণে নিয়ে আসতে পারবো, সেভাবে অ্যানালিটিক্যালি সে পুরো গল্পটা আমরা ধীরে ধীরে করে আগে যাব। দেখি আজকে কত আমরা কমপ্লিট করতে পারি। যদি না কমপ্লিট করতে পারি, কালকে আবার আমরা সে পুতনাবধটাই কন্টিনিউ করব। আর অনেক সময় ভক্তরা আমাকে জিজ্ঞেস করে যে এই যে বিটিকার কথা, যে ও কি বলছে, হ্যাঁ উঠিয়েছিল আর ও হ্যাঁ তুলেছে, আর ও সুখদেব গোস্বামী তার ভিতরে, সেটা কি প্রামাণিক, না সেটা এমনি কোনো লোককথা নাকি? তো এটা আমি আপনাদেরকে এটা ক্ল্যারিফাই করতে চাই। যেহেতু 1928-এ আসাম থেকে একজন আত্মারাম শাস্ত্রী বলে সেই গল্পটা, মানে সেই কথাটা উনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন। উনি বলছেন, না এটা তো প্রামাণিক না, এটা কোথায়, এটা কি করে, এটা সত্যি কি সুখদেব গোস্বামী বিটিকার মুখের ভিতরে চলে গেছিল, আপনার কোনো প্রমাণ আছে? তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে একটু কল্পভেদ আছে। অনেক সময় অনেক কল্পতে এরকম ঘটনা হয়েছে, অনেক কল্পতে আলাদাভাবে সুখদেব গোস্বামীর জন্ম হয়েছে। তো উনি তখন এই কথাটা আত্মারাম শাস্ত্রীকে বলেছিলেন। উনি বললেন যে একবার এরকম হয়েছিল যে ব্যাসদেব একজন অপ্সরাকে দেখেছে, সে অপ্সরাকে দেখার পরে উনি খুব আকর্ষিত হয়ে উনার সেখানে উনি মানে বিড়িয়ে ছেড়ে দিয়েছে একটা অর্নি কাঠের উপরে। সে অর্নি কাঠের উপরে যখন উনি সেখানে বিড়িয়ে ছেড়েছে, সেখান থেকে সুখদেব গোস্বামীর জন্ম হয়েছে। তো বিভিন্ন কল্পে বিভিন্নভাবে সুখদেব গোস্বামীর আবির্ভাব হয়, এরকম সেটা উনি ক্লারিফাই করেছিলেন। তার মানে এটাই কারেক্ট আছে, ওটাই কারেক্ট আছে, বিভিন্ন কল্পে ডিফারেন্টভাবে সুখদেব গোস্বামীর আবির্ভাব হয়েছে। তো এখন আমরা এই কথার ভিতরে যাব, আমরা স্টার্ট করব। এটা খুবই, আর আমি যে আপনাকে এই সুখদেব গোস্বামীর যে টিয়া পাখির গল্পটা বললাম, সেটা প্রামাণিক, সেটা আনন্দ বৃন্দাবন চম্পুতে আছে, যে কীভাবে শ্রীয় সুখ হচ্ছে রাধারানীর টিয়া পাখি, আর কীভাবে রাধারানী তাকে দানা খাওয়াতেন, আর কীভাবে সে কৃষ্ণ নাম মানে জপ করতেন, মানে কৃষ্ণের নামে উচ্চারণ করতেন। তো এখন আমরা একটু এটার ভিতরে যাব, খুবই ইম্পর্ট্যান্ট। আর কৃষ্ণ সংহিতাতে ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে পুতনা মিথ্যা গুরুর প্রতিনিধিত্ব করছে। মিথ্যা গুরু, আমরা দেখছি মিথ্যা গুরু জিনিসটা 2 রকম আছে, একটা তো বাইরে এক্সটার্নাল, একটা তো হচ্ছে ইন্টারনাল। তো পুতনা অ্যাকচুয়ালি ধোকা দিয়েছে, মানে একটা সুন্দরী স্ত্রী কাপড় পরেছে, মায়ের মতন ব্যবহার করেছে, মায়ের মতন দুধ খাওয়াতে গেছে, কিন্তু দুধ না, উনি বিষ খাইয়েছে। তো এরকম
ভক্তিবিনোদ ঠাকুর বলছে যে যারা মিথ্যা গুরু তারা মানে এরকম ব্যবহার করবে যে হ্যাঁ আমি প্রকৃত ভালো গুরু, আমি আপনাকে কিছু শেখাতে, কিন্তু শেষে আমাদেরকে ভক্তির দিকে না নিয়ে গিয়ে অন্য দিকে নিয়ে যাবে। সো সেরকম যে মিথ্যা গুরু তার প্রতিনিধিত্ব করছে পুতনা। তো এই কলিযুগে আমরা দেখি এরকম অনেক মিথ্যা গুরু আছে, সুন্দর গল্প বলবে কিন্তু সে গল্পের ভিতরে ওরা মানে ভগবানের থেকে দূরে নিয়ে যায়। ওরা বলে আমরাই ভগবান, কিংবা শূন্যবাদী, কিংবা নির্বিশেষবাদী, মায়াবাদী, এরকম বিভিন্ন রকমের মিথ্যা গুরু আছে। আর আরেকটা মিথ্যা গুরু হচ্ছে আমাদের ভিতরে যে আমাদের সাথেই আছে, সেটা হচ্ছে আমাদের মন। সবসময় আমাদেরকে ভ্রমিত করে। আমরা ভগবানের কাছে যেতে চাই, সে মন আমাদেরকে বারবার প্রলোভন দিয়ে এই পাশে ওই পাশে নিয়ে যায়, ডোলা খাওয়ায়। আর মানে মাঝে মধ্যে আমাদেরকে এরকম ঠাগায় যে হ্যাঁ হ্যাঁ ভক্তি করো করো, কোনো অসুবিধা নেই, কিন্তু আজকে করবে না, কালকে করবে, কালকে জব করবে, আজকে তুমি থেকে গেছো, আজকে যাবে না প্রোগ্রামে, কালকে যাবে, আজকে খুব বৃষ্টি আছে, এরকম বারবার আমাদেরকে ঠগিয়ে ভগবানের থেকে দূর করে। তো যখন আমরা এই পুতনার গল্পটা শুনি, আমরা প্রার্থনা করি ভগবানকে যে এই যে মিথ্যা গুরু, আমাদের যে মন যে মিথ্যা গুরু আছে তাকে মানে ভালো গুরু বানিয়ে দেন, তাকে মানে ভগবত পথে নিয়ে যান, আর আমাদেরকে সবসময় এই বাইরের মিথ্যা গুরু থেকে দূর রাখবেন, যেন আমরা প্রকৃতে প্রামাণিক গুরু পরম্পরার আশ্রয় নিই। সি ভক্তি জীবনের ইম্পর্ট্যান্ট, সবথেকে ইম্পর্ট্যান্ট স্টেপ হচ্ছে গুরু। গুরু যদি মানে ভুল গুরুকে নেব, ভক্তি জীবন পুরো সর্বনাশ হবে। যেরকম আপনি দেখেন যখন একটা শার্ট পরবেন না, শার্টে যদি আমার মনে আছে যখন ছোট আমার বাচ্চারা যখন ছোট ছিল না, তো ভোরবেলা মানে এত তাড়াহুড়ি থাকে, একে শার্ট পরাতে হবে, ওকে শার্ট পরাতে, দুটো ছেলে তো তাদেরকে স্কুল পাঠাতে হবে। এখন ওরা বড় হয়ে গেছে, ছোটোবেলা আর আমি জানি বা মাঝে মধ্যে কী হতো, উপরে যে শার্টের বাটন থাকবে না, সেটা যদি আমি ভুল পরে দেবো, তারপরে নিচে আমি সব ঠিকই করবো, কিন্তু যেহেতু উপরেরটা রং আছে, এখন পুরো আবার করতে হবে, পুরো বাটনগুলো আবার খুলতে হবে। নিচেটা ঠিকই করেছিলাম, যেহেতু উপরে রং হয়েছে, সব কিছু রং হয়ে গেছে। এরকম যদি গুরু চয়ন ভুল হয়ে যাবে, সব কিছু রং হয়ে যাবে ভক্তি জীবনে। সেটা সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ, যে পারফেক্ট গুরু, পারফেক্ট পরম্পরা, পারফেক্ট মন্ত্র। আমরা হতে পারি ইমপারফেক্ট আছি, আমরা পরিপূর্ণ না, কিন্তু পারফেক্টকে ফলো করলে আমরা পারফেক্ট হয়ে যাব। তো এটা খুব ইম্পর্টেন্ট যে পারফেক্ট গুরু চয়ন করার সময় পপুলার গুরু দরকার নেই, যে আমাদের গুরু ফেমাস আছে কি না, আমাদের গুরুর কত বেশি শিষ্য আছে, সে ইম্পর্ট্যান্ট না। প্রামাণিক সম্প্রদায়ের সাথে আছে কি না, সে গুরুর ভিতরে কী গুণ আছে, সেটা আমাদেরকে প্রোৎসাহন হচ্ছে কি না, তাই সেই জন্য আপনি দেখবেন ইভেন আমাদের 64 লিম্স অফ ভক্তি রসামৃত সিন্ধুতে রূপা গোস্বামী, প্রথম 3টা তো গুরু 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 ব্যাপারে, যে গুরুকে করো, গুরু খুব ইম্পর্ট্যান্ট, যে আমরা প্রপার গুরু। ইনফ্যাক্ট বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কী বলছে, যে সজাতীয়, স্নিগ্ধা, সયુতা, পারফেক্ট গুরু যে সজাতীয়, সে যে মানে যার জীবনের উদ্দেশ্য, আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে গোলকধাম, তার জীবনের উদ্দেশ্য হচ্ছে গোলকধাম, তার মানে আমরা সজাতীয়। উনি রাধাকৃষ্ণকে পূজা করে, আমরা রাধাকৃষ্ণ, উনি হরে কৃষ্ণ মহামন্ত্র, আমরাই হরে কৃষ্ণ মহামন্ত্র। সজাতীয় গুরু, এটা না যে উনি নিতাই গৌর হরি বল অন্য মন্ত্রতে আছে, আমরা হরে কৃষ্ণ মন্ত্রতে আছে, সেরকম হবে না। সজাতীয় গুরু, সেম পরম্পরা। তারপরে স্নিগ্ধা, আমাদের থেকে একটু সયુতা, স্নিগ্ধা, আমাদের থেকে জ্ঞানে ভক্তিতে উত্তম, আমাদের থেকে একটু স্তর যেন উপরে থাকে। ওরা যদি আমাদের সেম থাকবে কিংবা আমাদের থেকে নিচে থাকবে, আমরা কিছু শিখতে পারবো না ওনার কাছে। আমাদের থেকে একটু জ্ঞান ভক্তি একটু বেশি থাকলে তাহলে আমরা সিম্পল গুরু হচ্ছে এরকম, যেরকম একটা পাহাড়ের উপরে যদি আমি চলে যাচ্ছি, আমি যদি উপরে আছি, কেউ যদি আমার নিচে আছে, আমি কি বলবো, আরে একটু সাবধানে চলবে, ওখানে উপরে অনেক রাফ আছে, রকগুলো খুব মানে পয়েন্টেড আছে, লেগে যাবে ধীরে ধীরে। আর ওকে বলবে নিচে, হ্যাঁ তুমি ধীরে ধীরে আসবে। এরকম করে আমরা উপরে চড়ছি এক দুসরাকে সাহায্য করতে। যারা আগে যাচ্ছে তারা নিচে যারা আসে তাদেরকে বলতে পারবে যে একটু উপরে সাবধান, এখানে একটু স্লিপারি আছে, এখানে একটু জল পড়ে গেছে, একটু চিকনা আছে, পড়ে যাবে। তো এইরকম, তো গুরু যদি আমাদের থেকে একটু উপরে থাকলে তখন তো আমাদেরকে গাইড করতে পারবে। তো ইম্পর্ট্যান্ট আছে সজাতীয়, স্নিগ্ধা, সયુতা, যেন আমাদের উপরে ভালোবাসা থাকবে, সেটাই খুব ইম্পর্ট্যান্ট আছে। যদি ওনার ভালোবাসা নেই, ইচ্ছা নেই, কোনো ইন্টারেস্ট নেই আমাদেরকে ভক্তিতে নিয়ে আসতে জন্য, উনি হতে পারে খুব ভালো, কিন্তু ওনার যদি ইন্টারেস্ট নেই তাহলে আমাদেরকে কীভাবে সাহায্য করবে। যেরকম গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, উনি ছিলেন উত্তমাধিকারী, কিন্তু
ওনার এত বেশি ইচ্ছা ছিল না। আসলে আমি নিন্দার জন্য বলছি না, মানে এমনি একটা উদাহরণ দিচ্ছি যে ওনার এরকম কোনো ইচ্ছা ছিল না যে আমি প্রচার করব, সবাইকে নিয়ে আসবো। উনি নিজের ভক্তিতে ছিলেন, যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনার কাছে গিয়েছে। উনি তো মানে সবসময় কোনো একটা বাথরুমে কিংবা কোনো একটা কুড়া কাচরা যেখানে নোংরা থাকে সেখানে বসে থাকতে, যেহেতু উনি চাচ্ছিলেন যে যারা ভৌতিকবাদীরা তারা আমার কাছে যেন না আসে, কেন আমি শুদ্ধ ভক্তি দিতে চাই, আমি এই রকম লোকের সঙ্গ করতে চাই না। কিন্তু আমাদের যদি সেরকম একটা গুরু আছে যে আমাদের জন্য একটু মানে অ্যাভেলেবল আছে, যে আমাদের জন্য একটু নিচে স্তরে আসবে, মানে উনি উত্তমাধিকারী থাকতে পারে কিন্তু আমরা তো সে লেভেলে নেই। আজকে যদি আমি LKG-তে আছি, আমি এখন ABCD জানি না, আমাকে যদি বড় বড় সেন্টেন্স বললে আমি কিছু বুঝতেই পারবো না যে কী বলছে। আমার লেভেলে এসে দেখো এরকম লিখো, তারপরে লিখো, তাহলে তো আমি ইজিলি বুঝতে পারবো। তো এইরকম। আর তারপরে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে অনিন্দুক গুরু, মানে এরকম যে উনি অনিন্দুক, উনি মানে সবসময় সবার কারো না কারো নিন্দা করছে, এই ভালো না, ওই ভালো না, এই ভালো না, ও ভালো না, তাহলে আমাদের মাথাটাই পুরো মানে অপবিত্র হয়ে যাবে। কেন গুরুর সাথে বসলেই বলবে দেখো এর ভালো না, তুমি এর ক্লাস শুনবে না, ওর ক্লাস শুনবে না, এই খারাপ, এই খারাপ, ওই খারাপ, তুমি জানো না এর ব্যাপারে এ হয়েছিল, এর ব্যাপারে এ হয়েছিল, 10 বছর আগে উনি মায়াপুরে এরকম করেছিলেন। আমাদের দরকার নেই এগুলো, আমাদের ভাগবত শুনতে সময় নেই, ওইগুলো শুনে কি করব, মাথা খারাপ করে। 18,000 শ্লোক এখন সেটাই ডাইজেস্ট হয় না। তো খুব দরকার আছে যে ভালো গুরু যিনি নিজে অনিন্দুক, আর ওনার সঙ্গে থাকলে আমরাই অনিন্দুক হয়ে যাব। উনি ভালো মানে সবার ভিতরে ভালো দেখবে আর আমাদেরকেই ভালো দেখতেই বলবে। আর আমরা যদি কিছু খারাপ বলতে আসলে আমাদেরকে বলবে এই ভালো দেখো, ভালো 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 দেখো, ভক্তি করো, চলো, এই নিন্দা করবে না। তো খুব ইম্পর্ট্যান্ট যে আমরা একটা ভালো গুরুর চয়ন করব। তো পুতনা হচ্ছে মিথ্যা গুরুর একটা প্রতিনিধিত্ব। তো এই পুতনা গল্পগুলো শুনলে আমাদের হৃদয়ে পবিত্র হবে আর মিথ্যা গুরুর ত্যাগ করতে পারবো আমরা, রাইট? তো এখন আমাদের এই চ্যাপ্টার আরম্ভ হচ্ছে। প্রথম টেক্সট আমি এক একটা শ্লোক বলবো আর তারপরে আমরা ধীরে ধীরে করে যাব। श्रीशुक उवाच नन्दापतिवचा सौरे नामृषेति विचिन्तयान् हरिं जगमशरणम् उत्पतागमसङ्किता। এখন আপনাকে একটু ব্যাকগ্রাউন্ড দেব, একটু রিক্যাপ দেব এই অধ্যায়টা কিভাবে আরম্ভ হয়েছে। অ্যাকচুয়ালি যখন বসুদেব ভগবানকে টোকরিতে করে যমুনা পার করে মধ্যরাত্রিতে নন্দবাবার বাড়িতে ছেড়ে দিয়েছে, নন্দবাবার পরের দিনে দেখছে ও আমার ছেলে হয়েছে। সো নন্দ ঘের আনন্দ ভয়ো জয় কন্হৈয়া লাল কি, সব ওখানে মানে উৎসব হচ্ছে, খুব আনন্দ। তো এখানে কি হচ্ছে, যখন নন্দবাবার যে মেয়ে তাকে যখন বাসুদেব এখানে নিয়ে এসেছে কারাগারেতে, তো পরের দিনে যখন কংস ঘুম থেকে উঠে তো সৈনিকেরা বলছে তো দেখেন বসুদেবকে ছেলে হয় না, মেয়ে হয়েছে। তখন কংস খুব জোরে জোরে হাসি পায়, বলছে আরে বিধাতা, আমার থেকে ভয় পেয়ে গেছো, ছেলে পাঠাবার কথা মেয়ে পাঠিয়ে দিয়েছো, মানে ওই ভয়ে ভয়ে মানে ছেলেটা মানে হয়ে গেছে। আর বলছে মানে খুব আনন্দভাবে যাচ্ছে কারাগারের ভিতরে, বলছে এই মেয়েটাকে ছাড়বো না, তাকে মেরে ফেলবো। এক হাতে সে মেয়ের পাইটা মানে ধরছে আর জোরে করে মানে মারবে, যে দিওয়ালের উপরে মারবে যে তার যেন মৃত্যু হয়ে যায়। কিন্তু ইনি তো হচ্ছেন যোগমায়া, সে হাতে থেকে মানে স্লিপ হয়ে উপরে আকাশের উপরে মানে ওনার হাত সবগুলো মানে বার করে বলছে যে আমি হচ্ছি মানে যোগমায়া, আর তোমাকে যে মারবে সে জন্ম নিয়ে নিয়েছে, তুমি হচ্ছে একটা মূর্খ, তুমি জানো না সে জন্ম নিয়ে নিয়েছে। আর একটা জিনিস উনি বলছেন যে তার জন্ম হয়েছে আর তার সাথে অষ্টসিদ্ধি মানে শক্তিরা জন্ম নিয়েছে, আর তারা তোমার মানে কি বলে মরণের কারণ হবে, আর কিংবা তার সাথে যে বিয়ে করবে সে তোমার মরণের কারণ হবে। তো এখন কংস মানে খুব টেনশন হয়ে যাচ্ছে যে আরে এটা কী হলো, আমি তো ভাবলাম যে সব ঠিক হয়ে গেছে, এদেরকে কারাগারে দিয়ে দিয়েছিলাম, আমার কাজ হয়ে গেছে। ও তাহলে আমি একটা কাজ করি, এখন মানে এখন থেকে নিয়ে এই যে 6 দিন মানে যারা জন্ম নিয়েছে, 3 দিন এই পাশে যা জন্ম নিয়েছে তাদের সবাইকে মেরে ফেললে ভালো হয়। তো উনি মানে সে প্ল্যানিং করছে, আর উনি যে প্ল্যানিং করেছে সেই তখনকার দিনে
এই গুপ্তচার মানে যে সিক্রেট স্পাইস, এরা মানে সবসময় কান দিয়ে শুনে কোথায় কি হচ্ছে। তো যখন এরা শুনেছে যে কংস পুতনাকে ডেকেছে, কেন যেহেতু উনি পুতনা ছিল কি বলে বালঘাতিনী, মানে বাচ্চাদেরকে মারাতে খুব এক্সপার্ট, নিপুণতা, তাকে ডেকেছে যে একটা কাজ করো, এই দেবী তো বলেছে যে আমাকে যে মারবে সে জন্ম নিয়ে নিয়েছে, তুমি একটা কাজ করো, এই আগে মানে আজ থেকে নিয়ে 6 দিন আগে পর্যন্ত যারা যারা জন্ম নিয়েছে ছোট শিশু তাদের সবাইকে মেরে ফেলো। তারপরে বলছে না, একটা কাজ করো, যারা মেয়ে জন্ম নিয়েছে তাহলে তাকে মারবে না, আমার কাছে নিয়ে আসো, আমি বিয়ে করে নেব, আর ছেলে যদি জন্ম নিয়েছে তাকে মেরে ফেলো। যেহেতু উনি বলেছিলেন যে যে অষ্ট শক্তির সাথে বিয়ে করবে তার তোমার মৃত্যুর কারণ হবে, তাহলে আমি ওদের সাথে বিয়ে করে নেব, কি আছে। তো সেই ঘটনাটা যখন হয় তখন পুতনা কী করে, এখন এখানে কি হয়েছে আরেকটা গল্প বলছি। এই পাশে হিমালয় পর্বত, তার মেয়ে পার্বতীর বিয়ে হয় শিব সাথে। তো হিমালয় পর্বত অনেক মানে এই করছে কি বলে অহংকার, আমার জমাই বাবু শিব সব থেকে বড়, শিব হচ্ছে মানে ভগবান, এটা ওটা, উনি মানে কত পাওয়ারফুল। তো বিন্ধ্যা পর্বত উনার মানে একটু হয়ে যায়, ঈর্ষা হয়ে যায় যে আরে আমি এরকম একটা জমাই চাই যে আমি সবাইকে বলতে পারবো যে আমার জমাই হচ্ছে এত বড় লোক। তো উনি কী করছেন, বিন্ধ্যা পর্বত অনেক কঠিন তপস্যা করছে। কঠিন তপস্যা করার পরে যখন ব্রহ্মা প্রত্যক্ষ হয় তখন ব্রহ্মা বলছে তুমি কি চাও? বলছে আমি চাই যেন আমি এরকম একটা মেয়েকে জন্ম দেব যে যার পতি এই শিবের জমাইবাবু থেকে বড় হয় যেন। তখন ব্রহ্মা বলছে ঠিক আছে তথাস্তু বলে ফেলেছে। তারপরে ব্রহ্মা ভাবছে যে আমি এটা কি বলে ফেললাম, ভগবান শিবের থেকে বড় ওর জামাইবাবু কী করে হতে পারবে? তার মানে কৃষ্ণ, ও তার মানে রাধারানী, তার মানে রাধারানীকে আমাকে বলতে হবে বিন্ধ্যা পর্বতের মেয়ের মতন জন্ম নিতে। আরে আমি এটা কি করলাম, কোথা দিয়ে ফেললাম। তখন ব্রহ্মা আবার তপস্যা করে, তখন রাধারানী প্রত্যক্ষ হয়, তখন বলে রাধারানী আপনাকে এই বিন্ধ্যা পর্বতের মেয়ের মতন জন্ম নিতে হবে, আমি তাকে কথা দিয়েছি। তখন রাধারানী মেনে যায়। তারপর রাধারানী আর চন্দ্রাবলী সে বিন্ধ্যা পর্বতের মেয়ের মতন জন্ম নেয়। আর এখানে কি হয়েছে, যখন কংস বলে দিয়েছে যে মেয়েরা যদি জন্ম নিয়েছে 6 দিনের মধ্যে তাহলে আমার কাছে নিয়ে আসো, ছেলেরা জন্ম নিয়েছে তাকে মেরে দাও। তো এখন এই পুতনা তখন কি করেছে, যখন দেখেছে রাধারানী আর চন্দ্রাবলী দুটো সুন্দরী মেয়ে, তাদেরকে মানে নিয়ে আকাশের মার্গে উপর থেকে চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে বিন্ধ্যা পর্বত হাহাকার করছে, আরে আমার মেয়েকে নিয়ে চলে গেছে, আমার মেয়েকে নিয়ে চলে গেছে। তখন ব্রাহ্মণদেরকে বলছে যে কিছু তো করেন। তখন এই ব্রাহ্মণেরা মন্ত্র করছে। সো এরা এত সুন্দরভাবে মন্ত্র করছে যে পুতনা যে আকাশ মার্গে চলে যাচ্ছিল তার শক্তি ধীরে ধীরে কম হয়ে যাচ্ছে, সে আর ওই দুটো মেয়েকে মানে তুলতে পারছে না, ধরতে পারছে না। তো হাতে থেকে চন্দ্রাবলী ছুটে যাচ্ছে। সো চন্দ্রাবলী গিয়ে বিদর্ভতে পড়ে যাচ্ছে। আর তার কিছুক্ষণ পরে রাধারানী হাতে থেকে ছুটে গেছে। রাধারানী গিয়ে যমুনা নদীর ভিতরে একটা পদ্ম ফুলের ভিতরে পড়ে যাচ্ছে। আর সেখান থেকে বৃষভানু মহারাজ ওনাকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। উনি বৃষভানু বৃষভানুর মেয়ে মানে বৃষভানু কুমারী হয়ে গেছে। আর এখানে কি হয়েছে, এখন পুতনাকে যখন কংস এগুলো সব বলেছে যে তুমি যাও মারো, তখন যে গুপ্তচর সে ও সব কথাগুলো শুনেছে, ও সাথে সাথে তখনকার দিনে তো মানে কোনো সাথে কোনো ভেহিকল তো নেই যে ছুটে ছুটে আসবে। আর যদি রথে করে গে সমাচার দিলে কংস বুঝে যাবে, সেজন্য সে গুপ্তচর কী করেছে, যমুনার ভিতরে ঝাঁপ দিয়ে মথুরা থেকে সাঁতার কাটতে, যমুনাতে সাঁতার কেটে কেটে সে গোকুল চলে এসেছে। আর গোকুল এসে নন্দ মহারাজকে বলছে যে আপনারা এটা কি করছেন, এখানে আপনি যে এত বড় উৎসব করছেন আপনার ছেলের জন্ম হয়েছে বলে, আর ওখানে আমাদের আওয়াজ আসছে মথুরাতে এত জোরে জোরে যে আপনি যে উৎসব করছেন, কংসের চোখটা আপনার উপরে আছে, কিন্তু তো আপনার ছেলেকে আপনি ভালোভাবে দেখেন, এই উৎসবগুলো আপনি করবেন না। এখন নন্দ মহারাজ ভাবছে যে এখন তো উৎসবটা হয়ে গেছে, এখন কি করা যাবে। তখন নন্দ মহারাজ মনে একটা আইডিয়া আসছে, বলছে আমি একটা কাজ করি, এমনি তো আমাকে কংসকে কর দিতে হবে, তো আমি ভালো করে বেশি করে কর নিয়ে যাই, আর কংসকে যখন দিয়ে দেব সে তার মাইন্ডটা বিজি হয়ে যাবে, হ্যাঁ কত নিয়ে এসেছো, কী নিয়ে এসেছো, সে কথাটা ভুলে যাবে। তো এই সব প্ল্যানিং করে নন্দ মহারাজ এখানে কী করেছে, নন্দপতি বচা সৌরের, এখন নন্দ মহারাজ চলে গেছে মথুরাতে, কংসকে সব কর দিয়ে দিয়েছে। অনেক গরু গাড়িগুলো মানে ধন ধান্য দই দুধ মাখন এটা ওটা অনেক কিছু নিয়ে গেছে, সব কর দিয়ে দিয়েছে কংসকে। আর যে গরু গাড়িগুলো সেগুলোই কংসকে মানে উপহার দিয়ে দিয়েছে। আসার পথে বিকেলবেলা কিছুক্ষণ জুনে
উনি বসুদেব সাথে দেখা করেছেন কিছুক্ষণ জন্য, আর সেটাও একটা মানে কি বলে সিক্রেটলি, যেন কমসা না জানতে পারে, যেহেতু বসুদেব আর নন্দ বাবা ছিলেন ভালো মিত্র। তো যখন ওদের এক দুসরের সাথে দেখা হয়, আপনি ভালো আছেন, সব ঠিক আছে। এখন নন্দ বাবা জানে না যে কৃষ্ণ হচ্ছে বসুদেবের ছেলে, উনি তো ভাবছে কৃষ্ণ হচ্ছে আমার ছেলে, আর বসুদেবে চায় না যেন নন্দ মহারাজ এটা জানতে পারে। তো উনি মানে খুব ইনডাইরেক্টলি জিজ্ঞেস করছে, সব ভালো, তোমার ছেলে ভালো? হ্যাঁ, সব ভালো ভালো ভালো। আপনারা কীরকম আছে? আপনাদেরকে এখন তো কারাগার থেকে মুক্তি দিয়ে দিচ্ছে, সব ঠিক আছে। হ্যাঁ, তোমার ছেলে ভালো? তো নন্দবাবা ভাবছে যে বারবার আমি একবার বলে দিলাম আমার ছেলে ভালো, তো বারবার আমার ছেলের ব্যাপারে জিজ্ঞেস করছে। তো সেই জন্য উনি যেন কোনো ডাউট না পায়, বাসুদেব বলছে না না, ও তোমার অনেক বৃদ্ধ বয়সে ছেলে হয়েছে না, সেই জন্য জিজ্ঞেস করছে ভালো আছে তো, কোনো অসুবিধা নেই? তোমার ছেলে ভালো আছে তো? হ্যাঁ, আমার ছেলে খুব ভালো আছে, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস এখানে কমেন্ট্রিতে বলছে যে যখন বসুদেব নন্দবাবার সাথে দেখা করছে, বসুদেব দেবকীকে নিয়ে আসেনি। তো কেন দেবকীকে নিয়ে আসেনি? যেহেতু শাস্ত্রতে আমরা জানি যে স্ত্রীরা সাধারণত খুব চঞ্চল স্বভাব, তারা কোনো রহস্যটা মানে পেটে রাখতে পারবে না, মানে বলে ফেলবে। কেন বলে তো, এটা হচ্ছে যুধিষ্ঠির মহারাজের শ্রাপ। যখন মহাভারতের যে যুদ্ধ হয়েছিল, মানে যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, তখন যুদ্ধ শেষ হওয়ার পরে যেদিনে কর্ণ মরে যায়, তখন রাত্রেবেলা মানে পুরো যুদ্ধ শেষ হওয়ার পরে যুদ্ধভূমিতে সবার এ পাশে ওই পাশে শব পড়ে আছে, তখন দেখছে কুন্তী দেবী গিয়ে কর্ণের শবের কাছে বসে কাঁদছে। তখন যুধিষ্ঠির বলছে, মা তুমি ভুল, ওর আমাদের না ও শবটা, এ পাশে আসো তুমি এইদিকে। বলছে না না, এই তো আমাদের লোক। না না মা, এ তো কর্ণ আছে, দুর্যোধনের সখা। বলছে না, দুর্যোধনের সখা না, এটা হচ্ছে তোমার ভ্রাতা, তোমার দাদা। বলছে কি, এত বড় কথা বলে দিলেন? বলছে হ্যাঁ, আমি এটা লুকিয়ে রেখেছিলাম, এ হচ্ছে আমার ছেলে। তখন যুধিষ্ঠিরের চোখে থেকে জল এসে যায়, বলছে এত বড় কথা আপনি লুকালেন? সাথে সাথে ও মানে জল নিয়ে শ্রাপ দেয়, অভিশাপ, যে আমি শাপ দিচ্ছি এই পুরো স্ত্রী জাতিকে, যেন ওরা কোনো দিন কোনো কথা পেটে রাখতে পারবে না। কেন আজকে যদি আপনি এই কথাটা আমাকে আগে বলে দিতেন, তাহলে মহাভারত এই যে বড় কুরুক্ষেত্রের যুদ্ধটা হতোই না। আমি আমার পুরো মানে খুশি খুশি আমার ভাইকে সব কিছু, আমি আমার দাদাকে সব কিছু দিয়ে দিতাম, তো এই যুদ্ধ হতো না। তোমার এই যে তুমি লুকিয়ে রাখলে, সেজন্য এত বড় যুদ্ধ হলো, আমি অভিশাপ দিচ্ছি। তো এই অভিশাপটা মানে আছে স্ত্রীদের উপরে। আর এমনি তো স্ত্রীরা মানে কোনো কথাটা বেশিক্ষণ মানে পেটে রাখতে পারবে না, ওদের পেটে ব্যথা হয়ে যাবে, বলতেই হবে। তো মানে বসুদেবের ভয় ছিল যে দেবকীকে যদি নিয়ে আসবো, তো কোথায় কোথায় মানে বলে ফেলবে যে আমার ছেলে ভালো আছে, তো যদি বলে ফেলবে তার পুরো সর্বনাশ হয়ে যাবে, আর কমসে গিয়ে মানে আমার ছেলেকে ধরে নেবে। সেই জন্য দেবকীকে বলছে তুমি থাকো বাড়িতে, আমি কথা বলবো, আমি সব জিজ্ঞেস করব যে আমাদের ছেলে ভালো আছে কিনা। তো এখন সব কিছু জিজ্ঞেস করার পরে উনি একটা কথা বলছেন, নন্দপতি বচা সৌরে না মৃষ্টি বিচিন্তায়ান হরিম জগম শরণম। উনি বলছেন নন্দা, তোমার কর দেওয়া হয়ে গেছে? হয়ে গেছে। তাহলে তুমি এখন বেশিক্ষণ এখানে থাকবে না, তুমি চলে যাও তাড়াতাড়ি। কেন, আমার মনে এরকম হচ্ছে যে কমসে তো স্বভাব ভালো নেই, হতে পারে কিছু অশুভ হবে গোকুলে, তুমি বেশিক্ষণ থাকবে না এখানে, তুমি যাও, চলে যাও তুমি। তখন নন্দ মনের মধ্যে ভাবছে যে বসুদেব হচ্ছে একটা ভালো ভক্ত, একটা ভালো সাধু মানুষ, যে সাধু মানুষ যদি তার মুখে থেকে বলছে যে কিছু অশুভ হবে, তাড়াতাড়ি যাও, তার মানে অশুভ হবে, এটা আমার বিশ্বাস। যেহেতু যারা সাধু, যারা ভক্ত, তাদের মুখে থেকে যেটা বেরোয় সেটা সত্যি হয়, তাদের মুখের কথাটা কোনো দিন বিফল যায় না। কেন বলে তো, যখন ভক্তরা কিছু কথা বলে কেন সেটা বিফল যায় না, যেহেতু ভক্ত কোনো দিন তার একটা জিহ্বাকে মিথ্যা কথা বলা, বাজে কথা বলা, মেটেরিয়ালিস্টিক জড়জগতের ব্যাপারের কথা বলাতে নিযুক্ত করে না। ভক্ত সदैव তার একটা জিহ্বাকে ভগবানের নাম, ভগবানের কথা, ভগবানের লীলা, ভগবানের ভক্তের কীর্তি জুনে ব্যবহার করে। সেজন্য সেই জিহ্বাটা এরকম ভগবানের নাম নিয়ে 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 কী হয়, বাকসিদ্ধি, সে ভক্তের বাকসিদ্ধি এসে যায়।
তারপরে সে ভক্ত যদি কিছু বলবে সেটা পাক্কা হবে হবে আর হবে। তো সেই জন্য তো আমরা ভয় পাই যে কোনোদিন মানে ভক্তদেরকে রুষ্ট করতে নেই। কেন? তারা সবসময় ভগবানের নাম বলে, তাদের রুষ্ট করে ফেলবো, তাদের মুখে থেকে যদি কিছু বেরিয়ে যাবে সেটা পাক্কা আমাদের জীবনে হবে। যেরকম আমি অনেকবার আপনাদেরকে এই গল্প বলেছি না, তুলসী দাসের, স্নান করে বেরোচ্ছে, তাকে ওর বিধবা এসে প্রণাম করেছে, সাথে সাথে মানে উনি তো দেখে না, হ্যাঁ সৌভাগ্যবতী ভবা, তখন কেউ বলছে আরে বাবা আপনি কি করলেন, এ তো ওনার পতি এই মরে গেছে। যেহেতু তুলসী দাস আশীর্বাদ দিয়েছে, সে মৃত শরীরটা আবার জীবন পেয়ে গেছে। কেন? ভগবান তার শুদ্ধ ভক্তের মুখে থেকে যদি কিছু বেরিয়েছে তাকে সত্যি করবেই করবে। সেই জন্যে তো ভগবদ্গীতাতে ভগবান কি বলছে অর্জুনকে, যে তুমি বললো না মে ভক্ত প্রণশ্যতি, কিন্তু তোমার মুখে থেকে যদি আসবে তাহলে সেটা আমি সত্যি করব। আমার মুখে থেকে হতে পারে আমি অনেক সময় মিথ্যা কথা বলি, আমি তো গোপীদের কাপড় চুরি করি, মাখন চুরি করি, মিথ্যা কথা বলি, আমি তো অনেক কিছু করি। আর অনেক সময় আমি কথা দিলেও আমার কথা থেকে আমি ফিরে চলে আসতে পারি, মানে আমি কথাটা ভাঙতে পারি, আমার গ্যারেন্টি নেই। কিন্তু আমার ভক্তের মুখে যদি কথা বেরোবে তাহলে সেটা আমি সত্যি করবই। তো তুমি বলো আমার ভক্তের কোনো দিন এ হবে না, নাশ হবে না। তো এখানে উনি ভাবছেন যে যখন বসুদেবের মুখে থেকে এসেছে যে কিছু মানে অশুভ হতে পারে, তার মানে এটা হবে। তো তারপরের লাইনটা আমার খুব বেশি পছন্দ হয়েছে, যখন ওনার মনের ভিতরে এটা বিশ্বাস হয়ে গেছে যে কিছু তো অশুভ হবে যেহেতু বসুদেব বলেছে, তখন উনি কি করেছেন? উনি করেছেন হরিম জগম শরণম। আচ্ছা কিছু অশুভ হবে, তাহলে এখন কি করব? হরি শরণম, আমি হরির শরণ নেব। এইটা আমাদের সবার জীবনের সব থেকে বড় গুণপাঠ, যে আমরা যে ভৌতিক জগতে আছি এখানে পদম পদম ইয়ৎ বিপদম, পদম পদম এক একটা আমরা যে পায়ে রাখছি না কিছু বিপদা, কিছু না কিছু সমস্যা আমাদের জীবনে আছে আর আসবেই। কেন? ভৌতিক জগতেই এরকম ভগবান সৃষ্টি করেছে। আমরা যতই চেষ্টা করি যে এখানে যেন সব কিছু ভালো হোক, হবে না ভালো, কিছু না কিছু হবে, কিন্তু হবে তখন করব কি? একটা বুদ্ধিমান ব্যক্তি এটা নিয়ে বসে দুঃখ করবে না যে আরে আমার জীবনে কি হচ্ছে। বুদ্ধিমান ব্যক্তি মানে যদি আমার জীবনে এটা হচ্ছে তখন আমাকে কি করতে হবে। আমি অনেক সময় ভক্তদেরকে বলি যে হ্যাঁ ভালো লোকের জীবনে খারাপ হয়, কিন্তু যখন ভালো লোকের জীবনে যদি কিছু খারাপ হয় তখন ওরা কি করে এটা জানা খুব ইম্পর্ট্যান্ট। যেরকম যুধিষ্ঠির, তার জীবনে খারাপ হয়েছে, অনেক কষ্ট পেয়েছে, জয়দেব গোস্বামী কষ্ট পেয়েছে, তুকারাম কষ্ট পেয়েছে, মীরাবাই কষ্ট পেয়েছে, অম্বরীশ মহারাজ কষ্ট পেয়েছে, প্রহ্লাদ মহারাজ কষ্ট পেয়েছে, ধ্রুব মহারাজ কষ্ট পেয়েছে, প্রভুপাদ কষ্ট পেয়েছে। ঠিক আছে, কষ্ট পেয়েছে, তারপরে কি করেছে ওরা? ভগবানের শরণ নিয়েছে, হরি শরণম, হরির শরণ। তো আমাদের জীবনে আমরা তো কিছু না কিছু ছোট বড়, কেউ বড় কষ্ট পাচ্ছে, কেউ ছোট কষ্ট পাচ্ছে, কষ্ট তো আছেই। তখন কি করতে হবে? তখন ভগবানের শরণ নিতে হবে। সেই জন্য তো প্রভুপাদ চাচ্ছিলেন যে আমরা আমাদের নিজের বাড়িকে একটা ভক্তি কুটিরের মতন বানাবো, সেখানে ভগবানের বিগ্রহ স্থাপনা করব। একটা গৃহস্থের জীবনটা কীরকম থাকতে হবে? সবসময় 24 ঘন্টা ভগবানের ইর্দ গির্দ, মানে ভগবানের আশেপাশে আমাদের মনটা যেন ঘুরে, ভগবানের আশেপাশে মনটা ঘুরে যেন। যার বাড়িতে বিগ্রহ থাকবে তার কি হবে? তার পুরো মনটা ভগবানের আশেপাশেই ঘুরবে। কেন? সকাল থেকে আরম্ভ, ভগবানকে এখন ঠাকুরকে ঘুম থেকে উঠাতে হবে, এখন ঠাকুরকে অভিষেক করতে হবে, এখন ঠাকুরের ভোগ বানাতে হবে, এখন ঠাকুরকে ঘুম পাড়াতে হবে, এখন ঠাকুরের কাপড় চেঞ্জ করতে হবে, এখন এটা করতে হবে। আর সবসময় কী হবে? মনটা সে ঠাকুরের উপরে স্থির হয়ে যাবে। আর তারপরে শেষে যখন আমরা শরীর ত্যাগ করব, তখন যে ঠাকুরের পূজা পুরো জীবন করেছি সেই ঠাকুর আমাদের মনের মধ্যে, আমাদের মুখের সামনে, আমাদের চোখের সামনে, আমাদের হৃদয়ে মন্দিরে বসবে আর আমাদের চোখের সামনে আসবে। তখন হবে আমাদের সুমরণ, তখন আমরা যাব গোলকধাম। তো খুব ইম্পর্টেন্ট। সেই জন্য তো প্রভুপাদ চাচ্ছিল যে গৃহস্থ বিগ্রহ সেবা করো। যদি কারো বাড়িতে বিগ্রহ নেই, মন্দিরে, যে মন্দিরের সাথে কানেক্টেড আছে, কোনো রকম একটা ভগবানের সাথে একটা রিলেশনশিপ আমাদেরকে বানাতে হবে। তো হরি শরণ বলছে এখন আচ্ছা এটা তো হবে, তো আমাকে ভগবানের শরণ। সে আমরা কি করি ভৌতিক জগতে? আমরা যখন সমস্যা পাই আমরা কি করি? হরি থেকে দূর হয়ে যায়। ও আমি তো, কেন আপনি মন্দিরে আসছেন না? অনেক প্রবলেম হচ্ছে না মাতাজি, সেজন্য মন্দিরে আসছে না। আরে প্রবলেম হচ্ছে, তার আরও মন্দিরে আসতে হবে, আরও ভগবানের শরণাগতি নিতে হবে। কেন? আমাদের প্রবলেম, আমাদের সমস্যার মানে সমস্যার সলিউশনটা, সমস্যার আনসারটা শুধু ভগবানই দিতে পারবে।
আর কেউ তার মানে সলিউশন সমাধান করতে পারবে না। সো ভক্ত মানে একটাই মন্ত্র, ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধু চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণম ত্বমেব, ত্বমেব শরণম মম দেব দেব। ভক্ত মানে ও জানে ভগবানই আমি, ত্বমেব মাতা, আপনি আমার মাতা, আপনি আমার পিতা, পিতা ত্বমেব, ত্বমেব বিদ্যা, আপনি হচ্ছেন আমার বিদ্যা, দ্রবিণাম আমার অপুলেন্স ঐশ্বর্য সব কিছু হচ্ছে আপনি, ত্বমেব শরণম, যে কোনো সমস্যা আমাদের জীবনে আসলে আপনার শরণম, মম দেব দেব, আপনি হচ্ছেন আমার রক্ষক। তো এটা হচ্ছে ভক্তের একটা বিশ্বাস। সো এখানে মানে উনি এরকম বলছেন না যে ও বাসুদেব তো তাহলে তুমি আমাকে একটু বাঁচিয়ে দেবে, তুমি জাস্ট তোমার একটু সিকিউরিটি গার্ড পাঠাবে, আমাকে একটু সাহায্য করবে না। নন্দ মহারাজ বলছে হরি শরণম, ঠিক আছে আপনি এটা বলেছেন, আমি ভগবানের শরণ নেব, ভগবান ছাড়া। ইনফ্যাক্ট আমি কিছু বছর আগে গোবর্ধন পরিক্রমাতে গেছিলাম না, একটা বিশেষ মন্দির দেখলাম, এটা আগে কোনোদিন আমি দেখি না। তো এই নন্দ মহারাজের স্বপূজিত নরসিংহ শালিগ্রামগুলো খুব সুন্দর মন্দির আছে। তো মানে একবার নন্দ মহারাজ জোরে মানে নরসিংহদেব এরকম করে ডেকেছে যে আমার লালাকে, আমার কৃষ্ণকে, আমার ছেলেকে তুমি বাঁচাবে। তো এরকম যখন ডাকছে তখন সেখানে নরসিংহদেবের মানে যে শিলা সে আবির্ভাব হয়েছে। আর নন্দ বাবা উনি নিজের হাতে পূজিত সেবিত সে শিলা আছে। আপনি যখন গোবর্ধন পরিক্রমাতে যাবেন তখন মানে যে রেগুলারলি যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করলে আপনাকে সে মন্দিরে নিয়ে যাবে যেখানে নন্দ বাবার নরসিংহ শালিগ্রাম শিলা আছে গোবর্ধন পরিক্রমার রাস্তাতে। তো এনিওয়ে আমরা নরসিংহদেবের প্রার্থনা করি, কিন্তু সে প্রার্থনাটা যেন কন্টিনিউ থাকতে হবে। আমরা কি করি, যেরকম আমি দেখি সাধারণত ভক্তরা যখন আমরা কোনো যাত্রা প্রারম্ভ করব, নরসিংহদেব ভগবান কি জয়, নরসিংহ আরতি গাবো, কিন্তু যখন আমাদের মানে শেষ হয়ে যাবে ট্রাভেলিং আর আমরা মানে যেখানে যাওয়ার কথা সেখানে আমরা চলে এসেছি, তখন ভুলে যাব। তখন মানে আমার চাবি কোথায় আছে, তুমি কোন ঘরে আছো, আমার সামান কোথায়, লাগেজটা উপর রেখে দিই। কিন্তু তখনই থ্যাংক ইউ বলতে হবে। একটা তো যাত্রাটা আরম্ভ করার সময় যে নরসিংহদেবের জন্য যাত্রাটা ঠিক হয়, আর যখন আমরা চলে এসেছি তখন আবার নরসিংহ আরতি করতে হবে যে হ্যাঁ থ্যাংক ইউ আপনি সব কিছু মানে ঠিকভাবে করলেন। সে আমাদের কি প্রবলেম আছে, হিন্দিতে একটা কাহাবত আছে, দুঃখ মে সুমিরন সব করে সুখ মে করে না কোই, जो सुख में सुमिरन करे দুঃখ কাহে কো হয়। দুঃখে যখন দুঃখ জীবনে হরি বল ভগবান ভগবান, যখন সুখ আসবে কে ভগবান, কোন ভগবান, আমি এত কষ্ট করেছি জীবনে, আজকে যে আমি সব পেয়েছি মানে আমি অনেক কষ্ট করেছি, আমার কষ্টের জন্য সব হয়েছে, ভুলে যাব ভগবানকে। যেহেতু সুখে ভগবানকে ভুলে যাচ্ছি সেই জন্য তো দুঃখ আসছে। যে সুখে ভগবানকে ভজন করবে তার জীবনে দুঃখ আসবেই না। যেহেতু সবসময় ভগবানের যে ভগবানের সবসময় জপ করে তার জীবনে তো দুঃখ আসবে না, দুঃখ পালিয়ে যাবে ওখান থেকে। কিন্তু আমরা ভগবানকে শুধু দুঃখে ডাকি, সুখে ভুলে যায়। সুখে দুঃখে, সুখে বলো দুঃখে বলো, বল হরি বল। ভক্তিবিনোদ ঠাকুর কি বলছে, বল হরি বল। সুখে বলো দুঃখে বলো, সব স্থিতিতে আমাদের ভগবানকে মনে করতে হবে। আর আমাদের জীবনটা কি বলে একটা যেভাবে আমাদের লাইফ আছে এভরি ডে, আমরা যারা ভৌতিক জগতে বিষয় নিয়ে কি বলে মেটেরিয়ালিস্টিক সমুদ্রের ভিতরে ডুবে গেছে, সেই রকম লোকের সাথে ডেইলি আমাদেরকে ডিল করতে হচ্ছে। যদি ভগবানের আশ্রয় না নেব তাহলে আমরা মরে যাব। যেরকম যখন অঘাসুরের গল্প আসে শ্রীমদ্ ভাগবতমে, যে অঘাসুর যখন এরকম মুখ ফেড়ে বসে আছে আর যে গোপ বালকেরা অঘাসুরকে দেখে আরে কত সুন্দর একটা মনে হচ্ছে একটা গুফা, চলো আমরা ভিতরে যাব। তখন একজন বলছে এই যাবে না, কোনো মনে বড় একটা গুফা, আগে কোনো দিন দেখি না, আমাদের যদি কিছু হবে। তখন আরেকটা গোপ বালক বলছে এই তুমি কেন ভয় করছো, দেখো আমাদের পিছনে কে আছে, আমাদের পিছনে কৃষ্ণ আছে, যদি আমাদের কিছু হবে আমাদের কৃষ্ণ আমাদেরকে বাঁচিয়ে নেবে, চলো আগে যাও, আমাদের কোনো ভয় নেই, আমাদের সাথে কৃষ্ণ আছে। এরকম দেখা গেলে আমাদের জীবনেও একটা বড় অঘাসুরই আছে। যখন আমরা অফিসে যাব, অঘাসুর মানে কে, অঘা মানে পাপ, যে পুরো পাপ
থেকে পাপ নিয়ে মানে যে যার স্থাপনা হয়েছে, অঘাসুর মানে যে অনেক পাপ করে, এরকম তার নাম হচ্ছে অঘাসুর। তো এরকম আমরা যে অঘাসুরের গুফা ভিতরে যাই, যে অফিসে চাকরিতে যেখানে যাব, বাইরের জগতে আমাদের মন্দির পরিসর থেকে যখন বাইরে পায়ে দেবো মানে অঘাসুরের গুফা ভিতরে যাচ্ছি। তো অঘাসুরের গুফা ভিতরে আমরা যাচ্ছি, যেতে হবে, যেহেতু এই যে মনুষ্য জন্ম আছে, রুটি কাপড়া মাকান মানে পেটের জন্য খাবার থাকার জন্য পয়সা কামাতে হবে, আমরা অঘাসুর গুফা ভিতরে যাচ্ছি। যারা দিন রাত মানে আমিষ মানে মাছ খাচ্ছে, এইরকম লোকের সাথে মানে আমাদেরকে সম্পর্কে থাকতে হচ্ছে। কিন্তু কমপক্ষে যেরকম যে গোপবালকেরা বলছে এই আমার পিছনে কৃষ্ণ আছে, আমাদেরকে বাঁচাবে, সে বিশ্বাস নিয়ে আমাদেরকে সে অফিসের ভিতরে, সে কার্যালয়তে যেখানে আমরা কাজ করতে যাই, সে আমরা যখন পাই দেওয়ার আগে আমার জব হয়েছে কিনা, সেজন্য তো খুবই দরকার আছে যে আমাদের যে সকলে কিংবা ভোরে 9টার সময় যে আমাদের দিনটা আরম্ভ হবে চাকরিতে, স্কুলে, কলেজে, তার আগে যেন আমাদের কৃষ্ণর সাথে যে সম্বন্ধ মানে আমাদের ষোলমালা কিংবা আমাদের মঙ্গলা দর্শন আরতি, যে আমাদের আরতি কীর্তন ভাগবত ক্লাস জব এগুলো সব হয়ে গেলে তারপরে যে অঘাসুরের গুফা ভিতরে আমরা করলেও চিন্তা নেই, কেন কৃষ্ণ আছে আমাদের সাথে। প্রভুপাদ কি বলেছে, তুমি যদি ষোলমালা করছো, তুমি কৃষ্ণকে ধরো না, কৃষ্ণ তোমার হাত ধরেছে, তুমি ধরলে তো ছেড়ে দেবে, মায়াকে দেখলে কৃষ্ণকে ছেড়ে চলে যাবে মায়ের পিছনে, কিন্তু তুমি যদি তোমার ষোলমালা শেষ করছো, তোমার হাত কৃষ্ণ ধরে আছে, যদি কৃষ্ণ ধরে আছে তুমি যতই চেষ্টা করবে কৃষ্ণ হাত ছাড়বে না। ইনফ্যাক্ট একবার কেউ প্রভুপাদকে জিজ্ঞেস করেছে, প্রভুপাদ আমি যদি 4টা নিয়ম পালন না করতে পারি, যদি আমি ষোলমালা আমার শেষ করতে পারছি না, তো আমি কি করব? প্রভুপাদ বলছে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তুমি যদি তোমার 4টা নিয়ম পালন করছো না, তুমি যদি ষোলমালা করছো না, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। মানে প্রভুপাদ উনি তো হচ্ছেন মানে কি বলেন, নিত্যানন্দের কৃপার প্রতিনিধিত্ব করছেন, উনি তো মানে সবাইকে কৃপা দিতে চায়, উনি বলে ফেলেছেন যে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তার মানে মিনিমাম মানে সব অ্যাকচুয়ালি 16 রাউন্ডস হচ্ছে অনেক ছোট্ট জিনিস। আমাদের তো মানে কি বলেন চৈতন্য মহাপ্রভু পুরীতে কি যারা কি লক্ষপতি না কোটিপতি, যারা মানে তাদের বাড়িতে খেতে যাচ্ছিলেন রাইট, যারা মানে লক্ষ নাম নিচ্ছে, তো আমরা তো মানে সেই লেভেলে নেই। প্রভুপাদ অলরেডি আমাদেরকে অনেক ডিসকাউন্ট করেছে। অ্যাকচুয়ালি আমাদের মতন জীব যারা শুধু ষোলমালা করছে, তাদের হাতে রান্নাটা ভোগটা ভগবান স্বীকারই করবে না, কমপক্ষে মিনিমাম মানে 64 রাউন্ডস তো করতেই হবে। তাও প্রভুপাদ মানে আমাদেরকে অনেক মানে কনসেশন দিয়ে দিয়েছে, কিন্তু এত দেওয়ার পরে আমরা এতটুকুই আমরা পারবো না। তো প্রভুপাদ বলেছে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কিন্তু তুমি যদি তোমার ষোলমালা করছো, তো প্রভুপাদ সে কথাটা মানে জোর করে বলেছে, তুমি যদি 4টা নিয়ম পালন করছো আর তোমার ষোলমালা তুমি শেষ করছো, তাহলে কৃষ্ণ তোমার হাত ধরে আছে, আর কৃষ্ণ হাত ধরলে তো উনি ছাড়বে না, কৃষ্ণ ছাড়তে জানে না, একবার কৃষ্ণ ধরে নিলে উনি ছাড়বে না। তো এখানে যেহেতু কৃষ্ণের যদি কেউ শরণ নিয়েছে, তাহলে সে কৃষ্ণ তাকে মানে রক্ষা করবে, তার চিন্তা করার কিছু নেই। তো এনিওয়ে আমরা এখানে ছিলাম সে নন্দ মহারাজ, আমি বলছিলাম আঘাসুর ব্যাপারে, যে হ্যাঁ যখন আমরা যখন ষোলমালা করব, তখন আমরা যে আঘাসুর গুফা ভিতরে গেলেও চিন্তা নেই, আমাদেরকে কৃষ্ণ বাঁচিয়ে দেবে। তো এখানে নন্দ মহারাজ বলছে, হরি শরণ, আমার বিউটিফুল সান, আমার সুন্দর ছেলে কৃষ্ণ, তার যদি কিছু না, তার কিছু হবে না, কৃষ্ণ মানে ভগবান আছে, তো ভগবান তাকে মানে বাঁচিয়ে দেবে। সো সেইগুলো মানে মনের মধ্যে ভেবে নন্দ মহারাজ তাড়াহুড়ি করে গোকুলের দিকে আগে যাচ্ছে। পরের শ্লোকে আমরা যাব। कंशेन प्रहिता घोरा पूतना बालगातिनी शिशुं चाचर निघ्नन्ति पूरग्राम ব্রজাদিশু। সো এখানে যখন এইসব কথাগুলো চলছে, ওই পাশে পুতনা রেডি হয়ে গেছে। পুতনা যিনি হচ্ছে মানে বালঘাতী, মানে যে ছোট ছোট বাচ্চাকে মারার তার একটা কি ডক্টরেট আছে, মানে পিএইচডি করেছে, মানে খুবই এক্সপার্ট, ছোট বাচ্চাকে মানে উনি ভালোভাবে মারতে পারে। তো পুতনা, ওর নাম হচ্ছে পুতনা। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে পুতনা, পুতনা মানে পুতনা মানে যে পবিত্র না, উনি পবিত্র না, কিংবা পুতনা মানে যার ভিতরে কোনো ভালো গুণ নেই, যার ভিতরে কোনো ভালো গুণ নেই, সে হচ্ছে পুতনা।
তো বলছে যে পুতনার ভিতরে না পিওরিটি আছে না কোনো ভালো কোয়ালিটি আছে। তো কমসেন প্রহিতা ঘোরা, কেন ওর ভিতরে ভালো গুণ নেই? যেহেতু ও কার সঙ্গ করছে? কংস। যা যেভাবে সঙ্গতি সেভাবে আমাদের প্রবৃত্তি হয়ে যাবে, যার সঙ্গ করব সেভাবে আমরা তৈয়ার হব। কংস পুতনার সঙ্গ করছে, পুতনা কংসের সঙ্গ করছে, দুইজন তো বদমাশ। আর পুতনার তো পুরো পরিবারই বদমাশ। বকাসুর, ওর ভাই হচ্ছে বকাসুর, যে বকা আঘা পুতনা এগুলো সব তো ওরা বন্ধুরা, ওরা ভাই বোন ওরা আছে, তো পুরো পরিবার এরকম আছে। আর দেখো সঙ্গের কত ইম্পর্টেন্স আছে। অজামিল ছিল ভালো ভক্ত, বেশ্যার সাথে যে একটু সঙ্গ হয়েছে তার পতন হয়ে গেছে। আর অনেক সময় সেরকম সিচুয়েশনে যদি কেউ হরিনামের সঙ্গ করবে তার অ্যাডভান্সমেন্ট হয়ে যাবে। যেরকম বিভীষণ ভালো সঙ্গে ছিল না, সে রাবণ, সে কি বলে লঙ্কাতে সব ডিমন্স সাথে ছিল, কিন্তু সে তার সঙ্গ করেনি, সে হরিনামে আশ্রয় নিয়েছে, হরিনামে সঙ্গ করেছে, সে ভগবানকে পেয়ে গেছে। তো এরকম না যে এটা শোনার পরে ও সঙ্গ কত ইম্পর্ট্যান্ট, কিন্তু আমি যেখানে থাকি মাতাজি সেখানে কেউ ভক্ত নেই মাতাজি। আরে বিভীষণ যেখানে ছিল সেখানে কেউ ভক্ত ছিল না, আমি যেখানে থাকি সেখানে পরিস্থিতি ভালো নেই মাতাজি। ঠিক আছে, পরিস্থিতি ভালো না হলে থাক, আমাদের কাছে ভাগবত আছে, আমাদের কাছে হরিনাম আছে। আচ্ছা আমাদের কাছে ভাগবতে নেই, ধরো আমার কাছে কিছু নেই, আমাদের বইগুলো ওরা নিয়ে নিয়েছে, ছিঁড়ে দিয়েছে, কিছু নেই, জিভা আছে, এখন ব্রেন কাজ করছে, হরিনাম নাও বাস। বিভীষণ কী করেছে? সে ভয়ে ভয়ে মানে, কিন্তু হরিনামটা বিভীষণ ওর দিওয়ালে গেলে রাম 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 লিখে ফেলেছিল। তো একবার এসে গেছে রাবণ, এই তুমি রামের নাম, বলছে না না এটা তো রামের নাম না, এটা রা আর মা, রা মানে রাবণ, মা মানে মন্দোদরী, রাবণ মন্দোদরী, রাবণ মন্দোদরী, আমি আপনাদের নামে জপ করছি দাদা। বুঝ ভালো ভালো, একটা কাজ করো, এখানে না তুমি সব দিকে পুরো লঙ্কাতে রাম রাম লিখে দাও, তুমি আমার নাম নিচ্ছ, আমি খুব খুশি। বুদ্ধি করতে হবে, এটা না যে প্রতিবারে ভক্তিতে অনুকূল পরিস্থিতি পাবো না, কিন্তু যে পরিস্থিতিতে ভগবান আমাদেরকে ফেলেছে সেই পরিস্থিতিতে কিভাবে ভক্তি করব সেটা বুদ্ধি দিয়ে করতে হবে। এটা না যে আমরা সবসময় ভালো সঙ্গ পাবো, সঙ্গ খারাপ হলেও আমরা সঙ্গ করব না, সঙ্গ দেব, সঙ্গ নেব না। আমরা কি করি, সবার সঙ্গ নিই, মাথা খারাপ করে নিই। আচ্ছা আছে পরিস্থিতি ভালো নেই, তোমরা ভালো সঙ্গ করো, ভগবানের সাথে সঙ্গ করো, জুমে কথা সঙ্গ করো, ভাগবতের সাথে সঙ্গ করো, বিগ্রহের সাথে সঙ্গ করো, ধীরে ধীরে ভগবান পাঠাবে, ভক্তের সঙ্গে পাঠাবে। চেষ্টা তো আমাদের করতে হবে, যেরকম বিভীষণ করেছে। তো এখানে এদের সঙ্গ ভালো নেই, সবাই মানে এক নম্বরের বদমাশগুলো। তো এখন কমসা বলছে যে কমসা প্রহিতা ঘোরা পুতনা বালঘাতিনী, এই কমসার পুতনা হচ্ছে ফ্রেন্ডস। কমসা বলে দিয়েছে পুতনাকে যে এখন তুমি যাও আর বালঘাতি মানে সব ছোট ছোট বাচ্চাদেরকে তুমি মেরে ফেলো। তো মানে এখানে আমাদের এখন মেন স্টোরি, এখন পর্যন্ত পুতনা মানে শব্দটা আসেনি, এখন আমাদের মেন হিরোইন। আর আমি হিরোইনই বলবো, কেউ বলবে মাতাজি হিরোইন কোথায়, তো উনি হচ্ছে ভিলেন, তো না, হিরোইনই হচ্ছে। যেহেতু এখন এই যে পুতনা, এই যে বালঘাতি, এ হবে এখন ভালো বৈষ্ণবী, এ হবে এখন ভালো ভক্ত, এখন টাইম পড়বে। আর যে ভাগবতমে যার উল্লেখ আছে সে তো হিরোইনই আছে, যেটাই বাজে কাজ করেছে কিন্তু ভাগবতমে তার নাম আছে মানে সে হিরোইন। কমপক্ষে ভালো হোক মন্দ হোক ভগবানের সাথে কিছু সম্বন্ধ আছে, আমাদের তো ভগবানের সাথে কোনো সম্বন্ধই নেই। ওরা কমপক্ষে হিরোইন আছে, আমরা তো জিরোইন আছে, জিরো, আমাদের তো কোনো সম্বন্ধই নেই। ভালো মন্দ কমপক্ষে শিশুপালে ভগবানের সাথে সম্বন্ধ ছিল, কমসের ভগবানের সাথে সম্বন্ধ ছিল, হিরণ্যকশিপু সবসময় ভগবান কোথায় বিষ্ণু ওকে মেরে ফেলবো বলে ভগবানকে স্মরণে রাখছিল। আমরা তো এটা এতটুকু করতে পারছি না। তো যারা ভাগবতমে যাদের উল্লেখ আছে মানে তারা হচ্ছে স্পেশাল, ভেরি স্পেশাল। হতে পারে তার রোল এখন কিছু খারাপ রোল আছে, কিন্তু তারা হচ্ছে ভগবানের স্পেশাল কি বলে স্পেশাল ডিভোটিস কিংবা স্পেশাল ভগবানের পার্ষদ আছে ওরা। তো এখন কি হচ্ছে, এখানে বলছে যখন নন্দ মহারাজ মানে চলে আসছে, এখানে পুতনাকে অলরেডি কমসা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। আর কি ইনস্ট্রাকশন দিয়েছে বলছে, পুরা গ্রামা ব্রজা দিশু। কমসা বলেছে যে তুমি সব ছোট ছোট গ্রামে, শহরে, নগর গ্রাম ও শহর যেখানে যেখানে এই 6 দিনের মধ্যে যার জন্ম হয়েছে তাকে তুমি মেরে ফেলবে, সেই ইনস্ট্রাকশন
দিয়ে দিয়েছে পুতনাকে। এখন এখানে খুব সুন্দর পয়েন্ট বলা আছে যে কীভাবে এখানে জীব গোস্বামীর একটা কমেন্ট্রি আছে, বিশ্বনাথ চক্রবর্তীর একটা কমেন্ট্রি আছে, একটা কিছু ভেদ আছে এখানে। কেন আমরা দেখব যে আগে কথা আসবে কিভাবে পুতনা প্রতি একটা গ্রামে যাচ্ছে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে যে অ্যাকচুয়ালি কেউ মরে নেই, শুধু পুতনা মানে খুঁজছিল যে কোথায় আছে ছোট বাচ্চা, কিন্তু জীব গোস্বামী বলছে না না মেরেছে। তো এটা নিয়ে আমি কালকে আরও বিস্তারে চর্চা করব যে কীভাবে সেখানে একটা কিছু ডিফারেন্স অফ ওপিনিয়ন আসবে। আর এখানে একটা আমি গল্প বলতে চাই, আজকে অনেকটা টাইম হয়ে গেছে। কেউ মনের মধ্যে ভাববে যে কংসা এত খারাপ কেন ছিল, কেন ওনার যে বাবা কংসের বাবা উগ্রসেন উনি তো খুব ভালো ভক্ত, আমরা তো উগ্রসেনের উদাহরণ দিই। আর যখন ভগবান কৃষ্ণ কংসকে মেরে ফেলবে তখন উগ্রসেনকে রাজা বানাবে। তো একটা ভালো ভক্ত, একটা শুদ্ধ ভক্তের ছেলে এরকম একটা রাক্ষস কেন হয়েছে? তো অ্যাকচুয়ালি কংস উগ্রসেনের ছেলেই না। তো অ্যাকচুয়ালি এই গল্পটা খুব রহস্যের গল্প, যে অ্যাকচুয়ালি কী হয়েছিল, মানে ব্রজে একটা সিস্টেম ছিল যে শ্রাবণ মাসে যা মেয়েরা নববিবাহিত মহিলারা তারা বাপের বাড়ি যাবে কিছু দিনের জন্য, 1 মাসের জন্য। তো তো এরকম হয়েছে যে তখনকার দিনে একটা ঘটনা হয়েছে যে উগ্রসেনের স্ত্রী পদ্মাবতী সে খুব বড় সুন্দরী, সে শ্রাবণ মাসে তার বাপের বাড়িতে গেছে 1 মাসের জন্য। তো ওনার বাপের বাড়ি খুব বিশাল, সেখানে খুব সুন্দর একটা গার্ডেন। তো উনি মানে একটা ছোট্ট বল নিয়ে মানে খেলছে ওনাদের সখীদের সাথে। সে সময় আকাশে থেকে একটা যক্ষ চলে যাচ্ছিল, সে পদ্মাবতীকে দেখেছে, বলছে ও এত সুন্দরী, কত সুন্দর দেখতে, আমি তার সাথে ভোগ করতে চাই। কীভাবে ভোগ করা যাবে, সে তো মানবে না। তো ও মায়াবী বেশ ধারণ করেছে, সে উগ্রসেনের রূপ ধারণ করেছে, আর উগ্রসেনের রূপ ধারণ করে ওকে মানে তুলে নিয়েছে। তো উনি ভাবছেন যে আরে আমার পতি এসেছে, এখন মানে হঠাৎ করে আসলো আমাকে নিতে। তো তারপরে যখন ভোগ হয়ে গেছে তখন সে নিজের রূপে এসে গেছে। তখন পদ্মাবতী খুব ভয় পেয়ে গেছে যে আরে এটা কী হলো, আর সাথে সাথে গর্ভ ধরে নিয়েছে। তো সে কোথাও উনি তখন উগ্রসেন সাথে বলেছে যে এরকম হয়েছে, কিন্তু এখন কিছু করার নেই, যখন অলরেডি একটা বাচ্চা গর্ভে এসে গেছে। যেহেতু উগ্রসেনের বিবাহিত স্ত্রী যক্ষের ছেলে হলেও সেটা উগ্রসেনের ছেলের মতনই বলা যাবে, যেহেতু সে উগ্রসেনের পত্নী, মানে উগ্রসেনের স্ত্রী। তো সেই জন্যে পদ্মাবতী যে ছেলেকে জন্ম দিয়েছে সে উগ্রসেনের ছেলে না, সে হচ্ছে একটা রাক্ষস কিংবা একটা যক্ষের ছেলে। সেই জন্য এত বেশি দুর্গুণ ছিল। নাহলে পদ্মাবতী হচ্ছে একটা ভালো ভক্ত, উগ্রসেন হচ্ছে একটা ভালো ভক্ত, দুজন ভালো ভক্ত থেকে এরকম একটা অসুর কেন বেরিয়েছে? তো এই অসুর হচ্ছে কিংবা এই কংস হচ্ছে একটা যক্ষের ছেলে। তো এখন এখানে বলছে যে নন্দ মহারাজ যখন গোকুল চলে আসছে, এই পুতনা মানে দেরি হয়ে গেছে যে ও আমাকে আমার ডিউটি, আমাকে আমার কাজ তো করতে হবে। ইনফ্যাক্ট একটা আছে বলছে পুতন আপি নয়তি ইতি পুতনা, মানে যার কাজই হচ্ছে বাচ্চাদেরকে মারা তার নাম হচ্ছে পুতনা, মানে তার হচ্ছে তার প্রফেশন, তার এক্সপার্টিস। তো উনি মানে এখন দেরি হয়ে গেছে। সে যখন আমরা এই কথাটা শুনি না তখন গায়ে লাগে যে এত ক্রূর কেউ হতে পারে নাকি। কেন আমি দেখেছি সাধারণ এই জড় জগতে, ভৌতিক জগতে আপনি দেখবেন যে কিছু কিছু থাকে, মানে ভক্তরা কিংবা বাইরের লোকেরা খুব গম্ভীর, আপনি যেটাই কথা বলো তাদের মুখে থেকে একটুকু স্মাইল আসবে না, সবসময় মানে একদম গম্ভীর থাকবে। আপনি যোগ করো, যেটা করো, কোনো দিন হাসি পাবে না। কিন্তু এইরকমের যারা কঠোর তারাই যখন একটা ছোটো বাচ্চাকে দেখলে হেসে ফেলবে, হ্যাঁ ছোটো বাচ্চা, মানে সবাইকে ছোট্ট বাচ্চা মানে সবাই ভালোবাসে। কেউ যতই ক্রূর থাকুক, যতই কঠোর থাকুক, বাচ্চাকে দেখলে মনটা মানে একটু হয়ে যাবে, হ্যাঁ মানে হাসি পেয়ে যাবে। তো আপনি এটা মানে ভেবে দেখেন যে পুতনার হৃদয়টা কত যে কঠোর আছে, যে যে একটা বাচ্চাকে যে মারতে পারবে, মানে কিল করতে পারবে, রক্ত খেতে পারবে, কত ক্রূর। এই বিশ্ব থেকে এরকম কেউ ক্রূর আছে? এখনও আছে কলিযুগে। আমরা দেখছি অনেক স্ত্রীরা অবর্শন করে ফেলে, 6 মাসে বাচ্চা আছে, 7 মাসে গর্ভে বাচ্চা আছে, তো ডক্টরকে বলছে মেরে দেবো, আমি চাই না বাচ্চা, এখন আমরা চাই না, আমরা পরে বাচ্চা করব।
তো আমি ইনফ্যাক্ট একটা নিউজ পেপারে একটা অনেক বছর আগে একটা আর্টিকেল পড়েছিল, আমেরিকাতে একটা নার্স, সে মানে অনেক বছর 15 বছর নিওন্যাটাল কেয়ার ডিপার্টমেন্টে উনি মানে সেবা দিয়েছিলেন, ওনার মানে ওখানে ওনার চাকরি। তো উনি মানে অনেক বছর পরে মানে যখন উনি প্রায় রিটায়ার হয়ে যাচ্ছেন, তখন উনি একটা ইন্টারভিউতে মানে চোখে জল নিয়ে বলছিলেন যে যখন বাচ্চার আবর্ষণ হয় আর আমরা সে ছোটো বাচ্চাকে মানে আমরা ডাস্টবিনে ফেলে দিই, আমি অনেকবার নিজে কানে সে বাচ্চারা কাঁদছে সে আওয়াজটা আমি শুনতে পেয়েছি, যে কাঁচরা ডাবার ভিতরে যখন সে ছোট শিশুকে ফেলে দেয়, বলছে আমার এত খারাপ লাগতো যে মানে যখন ওরা চায় না বাচ্চাকে একটা কোনো বস্তুর মতন তাকে কেটে বাইরে ফেলে দিচ্ছে, সেটা বস্তু না, সেটা হচ্ছে একটা জীব, তার ভিতরে প্রাণ আছে। তো এরকম এখনও আমরা কলিযুগে দেখছি যে পুতনার মতো অনেক লোকেরা আছে যারা বাচ্চাকে মারতে জন্য তাদের কোনো প্রবলেম নেই, টাক করে সে বাচ্চাকে মানে মেরে পেটে থেকে বার করে ডাস্টবিনের ভিতরে ফেলে দেবে। তো এই পুতনা মানে অনেক অনেক তার একটা ক্রূর স্বভাব ছিল। তো সে এখন তৈরি হয়ে গেছে যে ও আমাকে এটা কাজ দেওয়া হয়েছে, আমাকে এখন যেতে হবে আর করতে হবে, মারতে হবে বাচ্চাদেরকে। পরের শ্লোকে চলে যাব। ন यात्रा श्रवणादीनि रक्षो ज्ञानी स्वकर्मसु कुर्वन्ति सात्वतं भर्तु यतु धन्यश्च तत्र हि। এখন যখন এই গল্পটা বলা হচ্ছে, পুতনা এখন তৈরি হয়ে গেছে, বাচ্চাদেরকে মারতে জন্য এখন উনি বেরিয়ে গেছে, তখন পরীক্ষিত মহারাজ যিনি এই গল্পটা শুনছে মানে ওনার একটা এখন আর কি হবে তারপরে। এখন অ্যাকচুয়ালি পরীক্ষিত মহারাজ তো জানে যে কিছু হবে না, ভগবানকে কিছু হবে না, ভগবান বেঁচে গেছে। যেহেতু পরীক্ষিত মহারাজ যখন জন্ম নিয়েছে এই পুরো কৃষ্ণ কথা হয়ে গেছে, মানে যুদ্ধ হয়ে গেছে কুরুক্ষেত্রে, সব লীলা শেষ হয়ে গেছে, উনি ভালোভাবে জানেন কৃষ্ণ তো ওনাকে গর্ভের ভিতরে ওনার রক্ষা করেছিল। কিন্তু গল্পের ভিতরে উনি এত মুগ্ধ হয়ে গেছে যে মানে উনি কোনো মানে পুরোপুরো লীলার ভিতরে ঢুকে গেছে। তো ওনার মানে মুখের উপরে চিন্তা যে হ্যাঁ মানে এখন কি হবে, কৃষ্ণকে মানে পুতনা কৃষ্ণকে মেরে ফেলবে নাকি। তো ওনাকে শান্ত করতে জন্য সুখদেব গোস্বামী এই শ্লোকটা বসিয়েছে এখানে। উনি বলছেন না না মাই ডিয়ার কিং, আমার প্রিয় রাজা, তোমাকে একটা কথা বলি, যেখানে শ্রবণাদি, যেখানে ভগবানের নামে শ্রবণ কীর্তন হয় সেখানে কোনো দিন কিছু অশুভ হয় না। তুমি চিন্তা করবে না, কৃষ্ণকে কিছু হয় না, তোমাকে চিন্তা করতে হবে না, গোকুলে সব কিছু। কিন্তু যেহেতু যেখানে ভগবানের নাম বলা হয় সেখানে সব শুভ হলে, তাহলে যেখানে ভগবান নিজে আছে সেখানে কি কিছু অশুভ হতে পারে? এত খুব সুন্দরভাবে বলেছে। আর এটা হচ্ছে এই পুরো চ্যাপ্টারের সব থেকে সুন্দর শ্লোক, যে কারেক্ট যাদের জীবনে ভগবান আছে কি তাদের জীবনে কি কিছু অশুভ হতে পারে? কোনো দিন অশুভ হবে না। যেখানে ভগবানের নাম আছে মানে সেখানে সব কিছু শুভ শুভ শুভ, তার কোনো চিন্তা করার কোনো কিছু নেই। ইনফ্যাক্ট শ্রীমদ্ ভাগবতমে একটা খুব সুন্দর শ্লোক আছে 12th ক্যান্টোতে, আমি একবার পড়ে শোনাচ্ছি। अविस्मृति कृष्ण पादारविन्दो शिनोति अभद्राणि च संतनोति सात्वस्य शुद्धं परमात्मभक्तिं ज्ञानं च विज्ञानवैराग्ययुक्तं। বলছে अविस्मृति कृष्ण पादारविन्दो, যে ভগবানের পাদপদ্মর স্মৃতি যার মনের ভিতরে আছে, শিনোতি অভদ্রাণি, তার জীবন থেকে সব অভদ্র অশুভ চলে যাবে। চসমতুনোতি, আর কি বড়ে যাবে? শুভ শুভ শুভ, তার জীবনে সব কিছু ফরচুন মানে সব কিছু শুভ হবে তার জীবনে। আর তারপরে কি হবে? সাত্বস্য শুদ্ধিম পরমাত্মা ভক্তিম, সাত্বস্য শুদ্ধিম, তার হৃদয়টা পুরো পরিষ্কার হয়ে যাবে। আর তারপরে কি হবে? পরমাত্মা ভক্তিম, সে পরমাত্মার ভক্তি পাবে, সে জ্ঞান অর্জন করবে। জ্ঞানম চ বিজ্ঞান বৈরাগ্যযুক্তম, শুধু জ্ঞান না, শুধু ভক্তিশাস্ত্রী সার্টিফিকেট না, সাথে বৈরাগ্যযুক্ত, বৈরাগ্য আসবে, বিজ্ঞানে আসবে। একটা তো হচ্ছে জ্ঞান, আমি এটা জানি, আমি এটা জানি, আমি এটা জানি। একটা তো হচ্ছে বিজ্ঞান, যে আমি সেটা আমার জীবনে কতভাবে কতটুকু আচরণ করছি, তো সে আচরণে পাবে, সে বৈরাগ্য পাবে, সব কিছু পাবে। সো কীভাবে হবে?
কীভাবে সেগুলো সব আসবে? শুধু স্মৃতিতে ভগবানকে যদি কেউ রাখতে পারে, বাস এতটুকুই, আর কিছু লাগবে না, শুধু ভগবানকে ইয়াদ যেন করতে পারে। শ্রীমদ্ ভাগবতমে 18,000 শ্লোক আছে। এই 18,000 শ্লোকের লাস্ট শ্লোক হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। যদি কেউ পুরো 18,000 শ্লোক না পড়তে পারে, জাস্ট লাস্ট শ্লোক, নাম সংকীর্তনম ইয়স্যা সর্ব পাপ বিনাশনম প্রণাম দুঃখ শমনম তম নমামি হরিম পরম। বাস এতটুকুই। নাম সংকীর্তনম ইয়স্যা, যেখানে ভগবানের নাম হয় কি হবে? সর্ব পাপ প্রণাশনম, সর্ব পাপ, যেটাই আমরা ভুল করেছি, পাপ করেছি, জানা অনজানা, যেটাই হয়েছে আমাদের, সব থেকে আমরা মুক্ত হব। দুটোই জিনিস করতে হবে, নাম আর প্রণাম। নাম বলো, প্রণাম করো। আর বলছে প্রণাম দুঃখ শমনম, আমাদের জীবনে যেটা দুঃখ আছে শমনম, সব চলে যাবে। বাস এতটুকুই যদি আমরা করতে পারি, নাম বলো প্রণাম করো, নাম বলো প্রণাম করো, নাম প্রণাম নাম প্রণাম, এই দুটোই জিনিস আমাদের করতে হবে। তো এখানে তো বলে ফেলেছে, বলছে আরে তুমি চিন্তা করবে না রাজা, যেখানে ভগবানের শ্রবণ হয়, যেখানে আমার একটা গল্প মানে আসছে চৈতন্য চরিতামৃতমে, যখন এই গোপীনাথ পটনায়কের ঘটনা হয়, যে যখন রাজা ওকে ধরে ফেলে যে এই তুমি মানে ঠিকভাবে কর দোনি, আর উনি তো রামানন্দ রায়ের ভাই, তো সবাই গিয়ে চৈতন্য মহাপ্রভুকে বলে যে গোপীনাথ পটনায়ককে সাহায্য করো। আর চৈতন্য মহাপ্রভু বলছে আমি তো সন্ন্যাসী, আমি এই সবতে আমার মাথা ঢুকাবো না। তো সবাই এখন চিন্তা যে কি হবে। আর গোপীনাথ পটনায়কে যখন মানে ওকে মানে এখন ওর মাথাটা কাটা হয়ে যাবে, মানে কি বলে চাঙ্গাতে মানে ওকে চড়িয়ে দিয়েছে, সেই সময় গোপীনাথ পটনায়ক একটা জিনিস করেছে, সেজন্য মানে উনি বেঁচে গেছে। কি করেছে? প্রণাম। কি কাকে প্রণাম করেছে? মহাপ্রভুকে। কিভাবে করেছে? মনে ভিতরে, মানসিকভাবে মনের ভিতরে চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করেছে। যেইখানে প্রণাম করেছে চৈতন্য মহাপ্রভুকে, সেই চৈতন্য মহাপ্রভু কী চমৎকার করেছে, প্রতাপরুদ্র মহারাজের মনে ভিতরে মানে পরমাত্মা রূপে গেছে। আর সেই সাথে সাথে প্রতাপরুদ্র এসে বলছে বন্ধ করো, একে মানে কিছু করবে না, এ কেন করটা মানে নিয়ে নিয়েছে, হতে পারে ওকে পয়সা ইনাফ হচ্ছে না, একটা কাজ করো ওর স্যালারিটা বাড়িয়ে দো, ওর বেতনটা বাড়িয়ে দো, ওকে পয়সার দরকার আছে, তাহলে তো ও চুরি করবে না, বেতন কম আছে বলে চুরি করছে, একে ছেড়ে দাও। তো আরে মানে আমি যখনই এটা মানে মনে স্মরণ করে আমি ভাবি যে মানসিকভাবে যদি কেউ প্রণাম করছে, তার বেতন বেড়ে গেছে, তার মানে বেঁচে গেছে এত বড় সমস্যা থেকে, তাহলে আমরা যদি প্রতিদিন শারীরিকভাবে ভগবানকে প্রণাম করছি, তো মানে আমরা কত যে ভগবানের ব্লেসিংস অর্জন করছি, এটা কত ফরচুন আমাদের, কত এটা প্রিভিলেজ আছে। সেই জন্য কোনোদিন ভগবানকে প্রণাম করতে জন্য কি বলে লেজিনেস করতে নেই, যে আরে একটু যে করে ফেললাম, না না না, ভগবান যতবার সম্ভব। আমরা দেখি আমাদের আচার্য গেল, রঘুনাথ দাস গোস্বামী বলেন, জগন্নাথ দাস বাবাজি মহারাজ বলেন, সবাই কি করতেন, বৈষ্ণব প্রণাম বেশি, 3000 বৈষ্ণব প্রণাম, 1000 ঠাকুর প্রণাম, বা ঠাকুরকে 1000, বৈষ্ণবকে প্রণাম তো করতে হবে। বৈষ্ণবকে প্রণাম করো, ভগবানকে প্রণাম করো, বৈষ্ণবকে প্রণাম করো, ভগবানকে প্রণাম ও দুঃখ শমনম, এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। তো এখানে বলছে যে তুমি চিন্তা করবে না রাজা, তুমি ভয় পাবে না। আর আরেকটা জিনিস আমি যখন এটা পড়ছিলাম মনে মধ্যে ভাবলাম যে এর শোনার পরীক্ষিত মহারাজ কত সুন্দরভাবে শুনছে, কথার ভিতরে লীন হয়ে যাচ্ছে। আমাদের কি হয়, আমি দেখি এখানে দামোদর মাস চললে কি হয় না, হাউস প্রোগ্রাম হয় বিভিন্ন বাড়িতে, সব দিকে এই একই গল্পটা বলতে হবে যে দামোদর মাসে কী হয়েছিল, ভগবান কীভাবে মাখন এ করেছে, যশোদা মাতা কীভাবে ভগবানকে মানে বেঁধেছে, কারেক্ট, একই কথা, যেহেতু পুরো মাসটা এই মেন কথাটা মানে সবার যারা নূতন লোক তাদের বাড়িতে এই একটাই কথা হয়। তো আমি দেখি মাঝে মধ্যে যারা মানে যে কীর্তনে ভক্তারা, যারা মৃদঙ্গ আর হারমোনিয়াম, তারা মানে ও এখন আবার সেই কথাটা, সেই গল্পটা, তা কিছুক্ষণ পরে এরকম করবে, তা এরকম করবে, তারপরে একটু করতালটা নিচে রাখবে, ঘন্টা নিয়ে যাতে একটু ঘুরে আসবে, এরকম করতে আবার বসে, আবার কে শুনবে, সে একই কথা বলবে, তো আবার সেম কথা বলবে মাতাজি। নূতন কিছু বললে শুনবো, এটা হচ্ছে আমাদের মেন্টালিটি। আমরা কথার ভিতরেও এন্টারটেনমেন্ট চাই, আমাদের জন্য কথা হচ্ছে একটা এন্টারটেনমেন্ট। কিছু নতুন পয়েন্ট বললে মাতাজি ভালো ছিল, এটা তো আগে শুনেছি, তো এটা অনেকবার শুনেছি। আরে এটা কোনো এন্টারটেনমেন্ট ক্লাস না, এটা কোনো সিনেমা স্টোরি না যে আপনি টিকিট কিনেছেন তো এবারে কিছু একটা নূতন কিছু বলবো, নূতন কিছু না, এই যে পুরাতনটাই বারবার শুনতে হবে। যখন পর্যন্ত আমাদের এটা জীবনের ভিতরে আমরা আচরণটা নিয়ে আসতে পারি না, তখন পর্যন্ত বারবার শুনতে হবে। এটা খুব। আর পরীক্ষিত মহারাজ হচ্ছে একটা কত সুন্দর একটা শ্রোতা,
কত আতুরভাবে, মানে উনি বলছেন না যে এটা তো আমি অলরেডি শুনেছি, এটা তো আমি জানি অলরেডি, হ্যাঁ আর কি হয়েছে, পুতনাকে মেরে ফেলেছে, না না, এত আসক্তি করে শুনছে। আমাদের এইরকম আসক্তি করে শুনতে হবে কৃষ্ণ কথা যখন আমরা শুনি, এইরকম আসক্তি করে। এটা না যে আরে এটা তো কিন্তু এবারে তো কিছু নতুন পয়েন্ট পেলাম না, কিছু নতুন পয়েন্ট হলে তো আমি আমার যখন ক্লাস দেবো তখন আমি সেটা লিখে রাখবো, তখন আমরা এই ক্লাসটা বলবো। মানে আমাদের স্পেশালি এখন যেরকম ইসকনে সবাই তো ক্লাস দিচ্ছে না, এখন ক্লাস যারা শুনে, ক্লাস যারা বলে, সবার মেন্টালিটি এরকম হয়ে গেছে, ক্লাসে কিছু নতুন পয়েন্ট হলে সেটা লিখে রাখবো, তো পরে আমি যখন ক্লাস দেবো তখন বলবো, বাস অতটুকুই। কিন্তু আরে এটা ভগবানের কথা আনন্দ নিয়ে শুনি, এটা খুব ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট আমি কার সাথে, ভক্তি সাধন স্যার না, এবার আসলে প্রভুপাদের সাথে একবার আমি, গুরু মহারাজ, কারেক্ট, আমি কার এটা, গুরু মহারাজকে কেউ কিছু বলেছিল, তখন গুরু মহারাজ বলছিল যে 8,000 বার, 8,000 টাইমস শ্রীলা প্রভুপাদ বলেছেন যে উই আর নট দিস বডি, উই আর সোল, আমরা শরীর না, আমরা হচ্ছি আত্মা। তো বলেন কেন প্রভুপাদ 8,000 বার বলেছেন? ও প্রভুপাদের কাছে তখন তো ইন্টারনেট ছিল না, তো ওনার কাছে বেশি স্টোরি ছিল না, তো কী স্টোরি বলবে, সে একই জিনিস বলছে না। এটা না যে ওনার কাছে কোনো টপিক ছিল না, একই কথা বলে দিয়েছে না, বারবার বারবার কেন বলেছে বলে, তো সেইটাই আমরা কি আচরণতে নিয়ে আসতে পারছি? কি আমরা মনের মধ্যে ভাবছি যে হ্যাঁ আমি এটা শরীর না, আমি হচ্ছে আত্মা না? 30 ইয়ার্স হো ইসকনে, 40 ইয়ার্স হো, এখনও শরীরের উপরে খুব আসক্তি আছে। আজকে যদি কেউ কিছু বলে দেবে, হ্যাঁ আমার নামে এরকম কথা বললেন, আমি হচ্ছে নিতাই সিং, আমাকে এরকম বলে ফেললেন, এখনও শরীর উপরে যে আসক্তি, নামের উপরে আসক্তি, আমাকে যেন এখনও সে ভাবটা আসে না যে আমি হচ্ছি কৃষ্ণদাস, এখনও যে ভাবটা আসে না আমি হচ্ছি শুদ্ধ আত্মা, কৃষ্ণের দাস। এখনও আমাদের শরীর, নাম, আমাদের বডি, স্কিন উপরে যে একটু আসক্তি আছে, সেই জন্য প্রভুপাদ বারবার বারবার। ইনফ্যাক্ট আমি তো কিছুদিন আগে, আই থিঙ্ক 1 মাস আগে, আমি একটা কিছু ক্লাস দিচ্ছিলাম, একজন সানডে দিনে একজন ভক্ত বসে আছে, আমি একটা জোক বলছিলাম, মানে কোনো একটা হাসি মানে গল্প। তো আমি যে গল্পটা শেষ করবো তার আগেই ও বলে দিচ্ছে, কেন হতে পারে আগে কোনো ক্লাসে শুনেছিল, তো আগেই আমাকে বলে দিচ্ছে এখন মাতাজি মানে এটা বলবে। তো আমি ওকে তার ক্লাসের পরে আমি ডাকলাম, বললাম তোমার এত যে এরকম হচ্ছে যে আমি বলে ফেলবো, তাহলে তোমার কি ক্লাস শোনা মানে সেম পয়েন্ট হো, যেটাই হো, এই ভগবানের ভাগবত ক্লাস শোনা মানে সিনেমা থিয়েটার না যে আমি টিকিট নিয়ে বারবার নূতন বই দেখব। এটা হচ্ছে একটা জিম। যখন জিমে যাবে না, নূতন নূতন মেশিন থাকে না, একই মেশিন থাকে, সে একই মেশিন উপরে চলতে থাকলে শরীরটা কমে যাবে। বারবার আমি এখন নূতন মেশিন দেবেন, একটা নূতন মেশিন, ওরা বলবে না নূতন মেশিন না, এই মেশিন উপরে করতে থাকো, চলতে থাকলে শরীর কম হবে। এরকম নূতন না, একই কথা। তখন আমি একটা পানিশমেন্ট দিয়েছিলাম ওকে, আমি বললাম এখন থেকে তুমি কোনো নূতন ক্লাস শুনবে না, তোমার এই নূতন ক্লাস শুনবো, তোমার যে আসক্তি আছে না, 1 মাস একই ক্লাস শুনতে থাকো, একই ক্লাস শুনো আর পয়েন্টস লিখো, একই ক্লাস শুনো, পয়েন্টস লিখো। আর যখন পর্যন্ত সে ক্লাসে যেগুলো পয়েন্টস বলা আছে সে সব কিছু তোমার মানে একদম কণ্ঠস্থ না, তোমার জীবনে যে হ্যাঁ মাতাজি আমি এ সব কিছু আমার জীবনে আমি মানে আচরণে নিয়ে এসেছি, তখন পর্যন্ত তুমি আরেকটা ক্লাস পারমিশন তোমাকে আমি দিচ্ছি না, তুমি আরেকটা ক্লাস শুনতে পারবে না। তখন মানে ও একদম মানে মাতাজি আপনি, আমরা না এই মেন্টালিটিটা ভালো না, নূতন কিছু শুনবো, এটা কি, এটা কোনো এন্টারটেনমেন্ট, এটা কোনো টাইম পাস নাকি যে আমি নূতন কিছু শুনবো? ওইটাই শুনো, একটা ক্লাস। অ্যাকচুয়ালি আমাদের কোনো ক্লাস না, আমাদের জীবনে শুধু একটা ক্লাস শুনলে যথেষ্ট, যে কোনো একটা ক্লাস, ওটাই পুরো জীবন। যখন আমরা ভাবি না যে হ্যাঁ এই ক্লাসে যতগুলো পয়েন্ট ছিল আমার জীবনে আচরণে চলে এসেছে, আমি বলতে পারবো, তখন গিয়ে আরেকটা ক্লাস শুনতে হবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভক্তিতে মানে কি পারফেক্ট সিস্টেম। আমরা এটা ফলো করতে পারছি না, কিন্তু আমরা তো 2 বার শুনলেই আমাদের বোরিং হয়ে যাবে যে এটা তো শুনলাম, অনেকবার শুনেছি না, বারবার এটাই বারবার, তখনই গিয়ে তো আচরণে আসবে। তো তারপরে সে ভক্তটা 1 মাস পরে বলছে মাতাজি আর আমি মানে অনেক কিছু, সে বারবার শোনার পরে আমি অনেক কিছু লেসন পেয়েছি, নিজে মানে আমি অনেক রিফ্লেকশন পেয়েছি। আমি বললাম ইয়েস, এই মেন্টালিটিটা ভালো না, আমি সব জানি, আমি শুনে নিয়েছি, আমি কিছু নতুন শুনবো, এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। সো আমি কেন এই পয়েন্টটা বলছিলাম, ইয়েস, যেখানে ভগবানের শ্রবণ কীর্তন হয় সেখানে কোনো দিন কিছু অশুভ হয় না। সো সেই জন্য রাজা তুমি চিন্তা করবে না, যেখানে ভগবানের নাম হয় সেখানে সব শুভ হলে, যেখানে সাক্ষাৎ ভগবান আছে সেখানে কি অশুভ হবে, তুমি আর এটা নিয়ে চিন্তা করবে না। এখন আমাকে তো চিন্তা করতে হবে, যেহেতু 8:30 হয়ে গেছে,
তো মুকুন্দ প্রভু আজকে এখানে শেষ করে কালকে কন্টিনিউ করব। ওকে, ঠিক আছে, এক দুটো প্রশ্ন নেব। ওকে, সো আপনাকে সেই জন্যে আমি 2 মিনিটে বলতে পারবো সে ভগবানের লীলা শক্তি আর এগুলো, পরে আপনাকে এই দামোদর লীলাটা পুরোপুরো শুনলে আনন্দ লাগবে। তার সমাধানটা আমি 2 লাইনে বলতে পারবো যে এটা তো ভগবানের একটা লীলা শক্তি। ভগবান যখন আনন্দ করতে চাচ্ছে, মানে উনি ওনার শাখাগুলো দাঁড়িয়ে আছে আর উনি বন্ধনে থাকতে চান না, উনি ওদের সাথে খেলতে চায়, তখন ভগবানের লীলা শক্তি এখানে কাজ করে। কিন্তু তার ভিতরে অনেক কিছু গুহ্য কারণ রয়েছে। যদি আপনি এই দামোদর লীলাটা পুরোপুরো শুনবেন না, তাহলে আপনার একটা খুবই মানে বিশেষ আনন্দ লাগবে। আমি এই দামোদর অষ্টকমের পুরো মিনিংটা বাংলা ভাষাতে দিয়েছি, ইউটিউবে ক্লাস আছে। আর যদি আপনার কাছে নেই তাহলে মুকুন্দ ভক্তি প্রভু সে, হ্যাঁ আচ্ছা, সব ক্লাস তো আপনাদের কাছেই দিয়েছি, বাঙালি মানে তো আপনাদের। তো আপনি এই ক্লাসেরটা একটু লিঙ্কে মাতাজিকে পাঠিয়ে দিলে উনি মানে পুরোপুরো শুনলে ওনার একটা আনন্দ লাগবে। রাইট, ভগবান পাণ্ডবের সাথে সবসময় ছিল, তাও কেন আমি একটা গল্প বলবো। একটা লোক একটা নৌকাতে যাচ্ছিল, নৌকা মাঝ সমুদ্রতে ডুবে যাচ্ছে, ও সাঁতার কেটে কোনো রকম একটা দ্বীপে চলে এসেছে। উনি খুবই দুঃখিত, ওরে আমি এখন সুন্দরভাবে যাচ্ছিলাম, নৌকাটা ডুবে গেছে, ভগবান আমাকে সাহায্য করলো না। তো ঠিক আছে, এখন কোনো রকমের দ্বীপের ভিতরে কিছু গাছ পাছ আছে, সেখান থেকে খেয়ে করে জীবনযাপন করছে। একটা ভালো করে একটা ছোট কুটির বানিয়েছে, মানে যে জঙ্গলের ভিতরে যে কাঠ টাট থাকে সে ভালো ছোট কুটির বানিয়েছে। এখন 1 মাস 2 মাস 3 মাস ধীরে ধীরে মানে ওর অভ্যাস হয়ে গেছে, একা একা সে দ্বীপে আছে, কেউ নেই, নির্মানুষ, ওখানে কেউ নেই, লোক নেই। তো একবার জঙ্গলের খুব ভিতরে চলে গেছে কিছু খাবার মানে খুঁজতে জন্য। তা দূরে থেকে দেখছে যে আগুন জ্বলছে, তা ছুটে ছুটে ফিরে আসতে দেখছে ও আমি যে বানিয়েছিলাম যে ছোট কুটির, সে কুটিরটা জ্বলে গেছে, মানে নিজেরই যে মানে সে আগুন লেগে গেছে। তখন মানে যে উনি কেঁদেছে যেভাবে, যে ভগবান আজ পর্যন্ত আমি আপনার কমপ্লেন করি না, আপনি আমার নৌকাটা ডুবিয়ে দিলেন, আপনি আমাকে এই দ্বীপে ফেলে দিলেন, এখানে কেউ নেই, আমি তাও আমার জীবনযাপন করছি, কোনোদিন আপনার কমপ্লেন করি না, কিন্তু আজকে আপনি আমার হৃদয়টা ভেঙে ফেললেন, এত কিছু আমার সাথে আপনি ইনজাস্টিস অন্যায় করেছেন। কিন্তু শেষে আমার একটা ছোট্ট কুটির, যে রাত্রে আমি যে একটু ঘুমাবো, যে একটু শীতকাল, সে কুটিরটায় আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। আপনার হৃদয় নেই, আপনার হৃদয় হচ্ছে একটা পাথর। তো এরকম করে মানে জোরে জোরে যখন কাঁদছে, তখন কি দেখলো, করে আওয়াজ আসছে, উপরে দেখছে একটা হেলিকপ্টার। সে হেলিকপ্টার বলছে, আরে হেলিকপ্টার এখানে কী করে আসলো? তখন হেলিকপ্টার থেকে ওরা নিচে নামলো, তখন ওরা বলছে, আরে আমরা দেখলাম যে এখানে এই কুটিরটা জ্বলে যাচ্ছে, তখন আমরা ভাবলাম যে হতে পারে এখানে কেউ আছে, সেই জন্য আমরা মানে নিচে নামলাম হেলিকপ্টার। তখন সাথে সাথে সে লোকটাকে মানে ওরা হেলিকপ্টারতে বসিয়ে নিয়ে চলে গেছে, আর ওর বাড়িতে ওকে ছেড়ে দিয়েছে। তখন যখন এই কাঠ মানে যে এই কুটিটা জ্বলে গেছে, তখন ওর কি মনে হচ্ছিল যে ভগবান আমার সাথে অন্যায় করেছে। কিন্তু ভগবান কি অন্যায় করেছে? না, ভগবান ন্যায় করেছে। ভগবান মানে দুঃখিত হয়ে ওকে কোনো রকম একটা কিছু করছে, যেহেতু এটা জ্বলে গেছে, আগুন জ্বলেছে বলে এরা বুঝতে পারলো যে এই দ্বীপে কেউ আছে, কেউ থাকছে এখানে। যদি না হতো পুরো জীবন সে দ্বীপে থাকতো। তো অনেক সময় আমাদের জীবনে যে পরিস্থিতিটা আমাদের মনে হয় যে আমাদের সাথে অন্যায় হচ্ছে, কিন্তু আমরা বুঝি না যে ভগবান সেটা একটা কিছু প্ল্যানিং করে আছে, ন্যায় হবে, তার কিছু কারণ আছে। এরকম আমরা ভাবি পাণ্ডব বিচারা এত ভালো ভক্ত, ওদের সাথে কত অন্যায় হয়েছে, হতে পারে আমরা এটা ভাবছি, কিন্তু ভগবানের একটা লীলা এরকম একটা আছে যে সে অজুহাত দিয়ে ভগবান সবসময় ওদের সাথে থাকছে। যদি ওরা সবসময় ভালো থাকতো, তাহলে ভগবান হস্তিনাপুর কোনোদিন আসতেই হবে না, তাহলে তো উনি দ্বারকাতে, এরা হস্তিনাপুরে। কিন্তু ভগবান বারবার ওদের কাছে আসবে, ও অনেক বড় সমস্যা হয়ে গেছে, এখন কি করব, বারবার ওদের সাথে মানে ওদের সাথে খাওয়া, ওদের সাথে থাকা, ওদের সাথে ঘুমানো, ওদের সাথে গল্প করানো, কীভাবে ভগবানের ওরা সঙ্গ পেয়েছে। আর যতই সমস্যা হয়েছে ভগবান বারবার ওদের রক্ষা করেছে সব সময় কঠিন পরিস্থিতিতে। আর কিভাবে ভগবান ওদের সাথে থেকেছে। সো যেরকম বলি মহারাজ থেকে ভগবান সব কিছু নিয়ে নিয়েছে, কিন্তু ভগবান নিজেকে বলি মহারাজকে দিয়ে দিয়েছে। এটা তো এরকম হলো যে কোনো বাচ্চার হাতে 20 টাকা আছে, আর আমি ওই 20 টাকাটা টেনে নিলাম। আপনি বলবেন, দেখো মাতাজি কত ক্রূর আছে, ছোট্ট বাচ্চা 20 টাকা আছে হাতে, মাতাজি টেনে নিয়েছে। হ্যাঁ টেনে নিয়েছি, কিন্তু এই পাশে আপনি দেখলেন না আমি 2000 টাকা দিচ্ছিলাম, 20 টাকা টানলাম, 2000 টাকা দিলাম। এরকম ভগবান বলি মহারাজ থেকে সব কিছু নিয়ে নিয়েছে, সেটার হচ্ছে
কোটি টাকা ভ্যালিউ, কিন্তু নিজেকে দিয়ে দিয়েছে বলি মহারাজকে, সুতালে বলি মহারাজ সাথে থেকেছে। সেই জন্যে আমাদের পরিভাষা, ভগবানের রক্ষার পরিভাষা আমাদের খুব ছোট্ট পরিভাষা আছে, কিন্তু ভগবানের রক্ষা হচ্ছে অনেক বিশাল বড় টপিক। ওনার রক্ষা আলাদা আলাদা রকম, আলাদা আলাদা সন্দর্ভে, আলাদা আলাদা রকমে, আলাদা আলাদা ভক্তের জন্যে আছে। কার সাথে কীরকম একটা দয়া দেখাতে হবে, কিভাবে রক্ষা করতে হবে, কার শরীরের রক্ষা না আত্মার রক্ষা, তো এরকম একটা খুব বড় কনসেপ্ট আছে। সো ভগবান পাণ্ডবকে অনেক ভালোবাসে। ভগবান বলতেন মামা প্রাণহি পাণ্ডবশ্চৈবা, আমার প্রাণ হচ্ছে পাণ্ডব, পাণ্ডব আমার প্রাণ। এতদিন উনি রুক্মিণীর সাথে থাকেনি, এতদিন উনি যশোদার সাথে থাকেনি, কারো বলে দেবকীর সাথে থাকেনি, যতদিন ভগবান পাণ্ডব সাথে থেকেছে। তো আমরা হতে ভাবছি অন্যায়, কিন্তু পাণ্ডবরা তো ভগবানের সাথে ছিল বলে ওনারা এত আনন্দে ছিলেন। সেই জন্য তো কুন্তী দেবী বলছে বিপদা, আমাকে বিপদা দিন, কেন বিপদা হলে আপনি আমার সাথে থাকবেন, সব কিছু ভালো হলে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন। তো এত আনন্দ পেত ওরা ভগবানের সঙ্গ করলে, রাইট? যেটা এনিওয়ে অনেক বড় টপিক। যেটা আমরা সবাই গুরু মহারাজকে অনেক ভালোবাসি। যদি আমরা গুরু মহারাজের সঙ্গ পাই, যদি সেই সঙ্গ পাওয়ার সময় যদি কিছু অসুবিধাই হয়, যদি ধরো আমাদেরকে, তা আমরা ভাবো যে এই অসুবিধাটা অনেক ছোট আছে। ধরেন আমরা যখন গুরু মহারাজের দর্শনে আছি, ঠিক আছে, আমরা সবাই মানে কেউ আমাদেরকে ধাক্কা মারছে, কেউ আমাদেরকে এখানে লাগিয়ে দিচ্ছে, কিন্তু আমরা গুরু মহারাজের হুইল চেয়ারের পাশে পাশে আছি, তখন আপনি কী ভাবেন? লাগলে কি হবে, গুরু মহারাজের হুইল চেয়ারের পাশে পাশে গুরু মহারাজকে দেখতে পাচ্ছি, স্যার কত আনন্দ। কেউ পিছন থেকে আপনাকে চিমটি দিচ্ছে, আপনাকে এগুলো সব ছোট ছোট লাগবে, মাতাজি এটা খুব ছোট জিনিস, গুরু মহারাজের কাছে আছি আমি, এগুলো ছোট। এরকম যখন কেউ ভগবানের কাছে থাকে না, তখন জীবনের এই যে ছোট বড় সমস্যাগুলো ছোট মনে হয়, এটা মনে হয় যে এরকম কেউ চিমটি দিলে কি আছে ওটাতে। তো এরকম পাণ্ডবের জীবনে যেগুলো সমস্যা হয়েছে ওদের জন্য এটা ছোট, যেহেতু ভগবানকে ওরা মানে মুখামুখি দেখতে পাচ্ছে, ভগবানের সাথে থাকতে পারছে, সেটাই ওরা আনন্দ করছে, ওরা আনন্দে আছে। ঠিক আছে মাতাজি, এটা ঠিক আছে অ্যান্সারটা? আর 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 যদি আপনি আরও এই অ্যান্সারের ব্যাপারে জানতে চান, তাহলে আমি ভীষ্ম স্তুতিতে, আমি জানি না বাংলাতে দিয়েছি কিনা, ভীষ্ম স্তুতি দিয়েছিলাম মুকুন্দপ্রভু। ভীষ্ম স্তুতিতে আমি 36 নাকি কিছু কারণ দিয়েছি যে ভক্তরা কেন কষ্ট পায়। 36 কারণ দিয়েছি, যেহেতু ভীষ্ম কষ্ট পাচ্ছে বানাসাইয়াতে, কেন একটা শুদ্ধ ভক্ত কেন কষ্ট পায়, এরকম 36 কারণ দিয়েছে। আপনি যদি ভীষ্ম স্তুতি ভালোভাবে শুনবেন, আপনার খুব আনন্দ লাগবে। ওকে, লাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে? প্রভুজি বলবেন একবার, মুকুন্দ প্রভু। ও ও ও ও আমি বুঝে গেলাম আপনার কোশ্চেন। ও আমি বলছিলাম যে যখন এসব ঘটনা হয়ে গেছে, তারপরে কংস দেবকী আর বসুদেবকে কারাগার থেকে বার করে দিয়েছে, যেহেতু এখন দেখছে একটা মেয়ে জন্ম নিয়েছে, মেয়েকে মারতে গেলাম, মেয়ে তো মানে আকাশে উড়ে চলে গেছে, আর আমি এত কষ্ট দিলাম আমার বোনকে, আমাদের জামাইবাবুকে, তো ওদেরকে মানে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে ওরা মানে এখন ভালো মহলে থাকছে। আর তারপরে যখন নন্দ বাবা আসছে এই কর দিতে জন্যে, তো সেই দিনে বিকেলে ওরা সিক্রেট মিটিং করছে, মানে ওদের বাড়ির ভিতরে না, এরকম একটা সিক্রেট জায়গা যেখানে কেউ জানে না যে এরা দুজন মানে দেখা করছে। তো উনি কেন দেবকীকে এই সিক্রেট মিটিংয়ে নিয়ে আসে না, যেহেতু উনি মেয়ে মানুষ, যে হঠাৎ করে যদি উনি বলে ফেলবেন, দেবকী যদি বলে ফেলে নন্দ বাবাকে যে আমার ছেলে ভালো আছে তো, আমার ছেলে ঠিক আছে তো, তখন নন্দ বাবা বলবে এরকম কেন বলছে আমার ছেলে, কৃষ্ণ তো হচ্ছে আমার ছেলে। যেহেতু নন্দ বাবা জানে না, যেহেতু যোগমায়া দিয়ে নন্দ বাবাকে মানে এই সব ঘটনাটা জানে না যে কিভাবে বসুদেব মানে বাচ্চাটা এক্সচেঞ্জ করে দিয়েছিল, ওনার বাচ্চা এখানে রেখে এদের বাচ্চাকে নিয়ে চলে গেছে, এগুলো সব নন্দ বাবা জানে না। তো সেই জন্যে বসুদেব ভাবছে যদি দেবকীকে নিয়ে আসবো, ওর নন্দকে দেখে কাঁদতে আরম্ভ করবে আমার ছেলে ভালো আছে কি না, এরকম করে। তো সেই জন্যে এগুলো সব মানে সিক্রেট আউট হয়ে গেলে কৃষ্ণর সেফটি প্রবলেম হয়ে যাবে, যদি কংস কৃষ্ণকে মেরে ফেলবে। তো সেই জন্যে তার রক্ষার জন্যে ও দেবকীকে নিয়ে আসেনি, শুধু ওরাই মানে দুইজন কথা বলে তারপরে ও সাথে সাথে নন্দ বাবাকে তাড়াতাড়ি আপনি গোকুল চলে যান, ওখানে কিছু সমস্যা হবে বলে পাঠিয়ে দিয়েছে। এখন বুঝতে পারলেন মাতাজি?
ষষ্ঠ দিবসে আমরা